হ্যালো আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপু জানরা, আমি সাবু চলে আসলাম না বলে হুট করে লাইভে। আজকে একদম ঘাট ধরে বের করব। কি ঘাট ধরে বের করব? সবাই জয়েন করেন বলতেছি, ঠিক আছে? সবাই জয়েন করে ফেলেন। আজকে না বলে চলে আসছি লাইভে, দেখি কারা কারা আমাকে দেখবে। এখন যেহেতু না বলে আসছি, আপুদের কাছে নোটিফিকেশন যাবে কিনা আসলে জানি না, কোনো কমেন্ট দেখতেছি না। হ্যালো হ্যালো রাকাত রহমান, এই যে কমেন্ট অফ হয়ে গেছে। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আই এম ফাইন। আপনারা সবাই কেমন আছেন? আপু কি বের করবেন? হ্যাঁ বলতেছি, কি বের করব? আজকে ঘাট ধরে বের করব, আজকে ঘাট ধরে বের করব, আজকে ঘাট ধরে কি বের করব বলতেছি। আমি বেশি ক্যামেরার সামনে চলে আসছি, স্ক্রিন এত সুন্দর হয়ে গেছে, এইভাবে লাইভ করতে মন চাই। ঠিক আছে, একটু দূরে যাই, দেখাই যাচ্ছে না আমাকে। আপু হাই আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনারা সবাই কেমন আছেন? আপু হ্যালো নূরজাহান আপু। আচ্ছা, আজকে ঘাট ধরে বের করব কি বলে দিচ্ছি। যাদের মুখে লাল তিল দিয়ে ভরা, মেস্তা দিয়ে ভরা এবং মুখে যত ধরনের দাগ আছে সেটাকে ঘাট ধরে আউট করে ফেলতে চাচ্ছেন, তারা আজকে লাইভটা কোনোভাবেই মিস করবেন না। আমার এই সুন্দর চেহারাটা একটু পরে গোলাপি হয়ে যাবে, কারণ আমি মেখে দেখাবো, স্বর্ণকুমারী মেখে দেখাবো। ঠিক আছে, আজকে আমি আপনাদেরকে এমন একটা ধামাকা, মানে একটা সিক্রেট জিনিস বলবো। যদি এটা আপনি ফলো করেন তাহলে হচ্ছে এটার সিক্রেট থাকবে না, সবাই জেনে যাবে যে আপনার মুখের দাগ কিভাবে যাচ্ছে। ঠিক আছে, সেটা যে কোনো দাগ, মেস্তা, লাল তিল, কালো তিল, মেস্তা, লাল তিল, কালো তিল, ব্রণের দাগ, যে কোনো দাগ। ঠিক আছে আপু, মুখের ভালো জেল আছে? ভালো জেল মানে সুপার ডুপার ব্লকবাস্টার চুম্মা দেওয়ার মতো আমাদের সুদিং জেল, যেটা একমাত্র বাংলাদেশে সাবু আপু নিয়ে আসছে কোরিয়া থেকে। দেখবেন অনেক সেলার আমাকে নকল করে, মানে আমাকে নকল করার চেষ্টা করে, ঠিক আছে, কিন্তু তারা থাইল্যান্ডে গিয়ে গিয়ে সেটা মানে নকল করে। বাট আমি কোরিয়াতে গিয়ে যা করছি সেগুলো তারা থাইল্যান্ডে যায় যায় করে। থাইল্যান্ড আমার কাছে কক্সবাজার মনে হয়, সত্যি কথা। আমি থাইল্যান্ডে যাই না, মানে আমার ভালোই লাগে না, কারণ থাইল্যান্ড আমার কাছে মনে হয় যেন কক্সবাজার। ঠিক আছে, তো আমি কেন এই সুদিং জেলটা কোরিয়া থেকে আনছি। কোরিয়ানদের মতো সুদিং জেল কোনো দেশ করতে পারে না। ঠিক আছে, সুদিং জেলের রাজা হচ্ছে কোরিয়া, সুদিং জেলের রাজা হচ্ছে কোরিয়া। ঠিক আছে, কোরিয়ানদের মতো সুদিং জেল কোনো দেশ করতে পারে না। তোমাকে অনেক বেশি কিউট লাগছে, থ্যাংক ইউ। আমি হচ্ছে ইয়ে লাগাইছি, যে কি বলে আমাদের হচ্ছে কোরিয়ান ডে ক্রিম, মানে মিশেও নাই, মানে একদম মুখে দিয়ে সাথে সাথে চলে আসছে আমাদের বম কোরিয়া। এই যে এটা দেখেন, আমি যে ইউজ করতে করতে এটা আমি শুকাই ফেলছি। আপনারা না এভাবে খোলা রাখবেন না, এভাবে খোলা রাখলে না শুকায় যায়। এই দেখেন শুকাই গেছে, তো শুকাই গেলে এটা মিশতে চায় না স্কিনে। হ্যাঁ, আমি তো বারবার ওই যে লাইভে খুলে খুলে দেখাই, বারবার মেখে মেখে ঢং করে করে আমি কি করি জানেন, এটা নিয়ে আমি কক্সবাজারে ঢং করি, বিদেশে ঢং করি, এভাবে ঘুরাইতে ঘুরাইতে ভিডিও বানাই। ঠিক আছে, এভাবে ঘুরাইতে ঘুরাইতে ভিডিও বানাই, তো দেখা যায় যে বাতাস ঢুকতে 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 এটা হচ্ছে শুকায় যায়, দেয়ালের চুনের মতো হয়ে গেছে, দেয়ালের চুনের মতো। শুকাই গেলে, অতিরিক্ত বাতাস ঢুকলে তখন কিন্তু মানে স্কিনে মিশতে চাইবে না। ঠিক আছে, এই জন্য সবসময় মাখার সাথে সাথে এভাবে করে লক করে ফেলতে হয়। ঠিক আছে, আমি তো একটু ঢং করি বেশি, যেহেতু সেল করি, এজন্য আমার কোনো প্রোডাক্ট হচ্ছে বেশি দিন টিকে না। মানে আমার সব প্রোডাক্টই, বডি ক্রিম যাই হোক, 10 দিন 15 দিনের সময় হচ্ছে ইয়ে হয়ে যায়, শুকায় যায়। ঠিক আছে আপু, হ্যালো আপু, হ্যালো ফারজানা সাথী আপু জান, কেমন আছেন? আপনাকে অনেক সুন্দর লাগছে গ্রিন কালার ড্রেসে। আপু সেনসিটিভ অ্যাকনি প্রন স্কিনের জন্য, হোয়াইটেনিং এর জন্য কোনো প্রোডাক্ট আছে? ইয়াস, ডার্লিং ডল নিবেন। ঠিক আছে, ডার্লিং ডল নিবেন। আপনার হচ্ছে ফেসের যত ব্রন ট্রন আছে সব গায়েব করে আপনি আপনার স্কিনটাকে আমার মতো ক্রিস্টাল ক্লিয়ার ফর্সা করতে পারবেন, ক্রিস্টাল ক্লিয়ার ফর্সা করতে পারবেন। ঠিক আছে আপু, দইবটানের মিরাকেল জেল আপু না বোন, আপু শুনেন, যেগুলো আমি পারি সেগুলো কিন্তু অফার দিয়ে তো বলতে হয় না। ঠিক আছে, লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। হ্যাঁ, লাইভের মধ্যে আমার হচ্ছে একটা রিপোর্ট মারছে রিসেন্টলি, এজন্য ভিউ উঠে না। ঠিক আছে, এমন রিপোর্ট মারে কি বলবো, মানে হিংসায় জ্বলে পড়ে যায়। আসলে মানুষটাই এমন, আমি হিংসা তো করতেই হবে। আপু ফেয়ার হওয়ার জন্য অফার প্রাইসে কি আছে? আল্লাহ, আমি যেটা মেখে ফর্সা হয়েছি সেটা পাচ্ছেন, আমি যেটা মেখে ফর্সা হয়েছি সেটা পাচ্ছেন। ডিএলএক্স 5D পাচ্ছেন। ঠিক আছে, ডিএলএক্স 5D পাচ্ছেন। আগে বলেন আমার লাইভ ক্লিয়ার আছে কিনা, কিছুই দেখতেছি না আমি। মুখের সামনে লাইট দিলে আমার কালা লাগে, তাই সরাই দিতেছি।
সত্যি আমার মুখের সামনে কালো, মানে লাইট দিলে কালো লাগে, অন্যদেরকে দেখি যে ভূতের মতো লাগে, বাট আমারে কালা লাগে। অতিরিক্ত সাদা তো লাইটও হচ্ছে মানে ফোকাস পায় না। আপু তোমার প্রোডাক্ট অনেক ভালো ইউজ করি, থ্যাংক ইউ সো মাচ আপু জান। আপু তাহলে দই উপটান আর দল থানাকা বুঝি না আপু রে, আপু এটার দাম এমনি কম 680 টাকা। 680 টাকা থেকে আর কি কমাবো বলেন, ঠিক আছে? দাম এমনি কম 680 টাকা। 680 টাকা থেকে আর কি কমাবো বলেন, ঠিক আছে? আজকে আমাকে গুলু মুলু লাগতেছে, একটু ওজন বাড়াবো, নাইলে হচ্ছে লাইভের মধ্যে মরা মরা লাগে। আপু আমাদের এখানে, আপু আমাদের কথা নাজ ইসলাম আপু, আমি ইন্ডিয়াতে তো দিচ্ছিলাম, কিন্তু এখন একটু প্রবলেম হয়েছে দেখে দিচ্ছি না, ডেলিভারি কোম্পানির সাথে একটু ঝামেলা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের ডার্লিং ডল। ডার্লিং ডল কারা নিবেন? যাদের মুখে অনেক ব্রণ হয়, দানা হয়, সেগুলোকে আউট করে আমার মতো ফর্সা স্কিন চাচ্ছেন, ক্লিন একটা স্কিন চাচ্ছেন, মানে দুইটা কাজই হবে, নাইট ক্রিমের কাজও হবে, আবার আপনার ফর্সার কাজও হবে, আবার হচ্ছে স্কিনের যত টাইপের ইয়া আছে, ব্রণ আছে, সেগুলো চলে যাবে, ব্রণের গর্ত টাইট হবে, যে কোনো টাইপের ব্রণের দাগ যাবে, ঠিক আছে? ব্রণ অ্যাক্টিভ ব্রণও যাবে, মানে একদম পুজ বের হচ্ছে ব্রণ, এটা একটা ট্রিটমেন্ট, এটা কিন্তু একটা ট্রিটমেন্ট, এটা সারা রাত স্কিনে কাজ করে, সারা রাত স্কিনে কাজ করে, ঠিক আছে? মানে এটা ট্রিটমেন্ট লেখাই আছে, এটা হচ্ছে একটা ট্রিটমেন্ট। আপু শোরুমে যাইবো না কারণ এটা পসিবল না ইনশাল্লাহ। আপু তো ইফটান আপু আমি ইন্ডিয়াতে দিচ্ছিলাম, বললাম না যে প্রবলেম হচ্ছে, ডিএলএক্স দিয়ে লাইভ দেখছি আপু, অসুস্থতার কারণে তোমার লাইভ দেখতে পারি না অনেকদিন। আহারে আপু, আপনার জন্য দোয়া রইল আপু। কে উপকারিত হয়েছেন? আহারে কে উপকারিত হয়েছেন? আপনি এরকম মাইক দিয়ে না বলে দোকানে এসে দেখেন না, হাইরে দোকানে আসার মতো একটু ইয়াও নাই, মানে ভাড়া নাই নাকি? দোকানে আসলে কি কিনতে হবে? মার্কেটে আসলে কি মানুষ খালি মার্কেটে মানুষ কিনতেই যায়, খালি দেখতেও তো যায়, তাই না? একটু এসে দেখে যান, আমার 7টা দোকান দিছি, দেখে যান, তাহলে তো বুঝবেন। আপু আরো কিছুদিন পর হ্যাঁ অফার চলতেছে আপু, কিন্তু আমি হুট করে অফারটা বন্ধ করে দিব, হুট করে আমি কিন্তু অফার বন্ধ করে দিব, ঠিক আছে? কারণ হচ্ছে অফার দেওয়া লস আমার জন্য। তোমার প্রোডাক্টগুলো কি ফ্রিজে রাখলে কিছু হবে পুতুল থানাকা? হ্যাঁ আপনি ফ্রিজে রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। ডার্লিং লং সাজেস্ট করেছেন, কিন্তু শোরুমে গিয়েছিলাম তখন আপসারা নিতে বলেছে। আপসারা আর ডার্লিং ডল একই কাজ করে, কিন্তু ডার্লিং ডলটা একটু বেশি পাওয়ারফুল ব্রণের জন্য। ডার্লিং ডলটা বেশি পাওয়ারফুল, কারণ এটার মধ্যে ট্রিটমেন্টের কাজ পাবেন, আপু আমাকে বুড়া লাগে, কি দিলে ইয়াং লাগবে, সেটা তো আমাকে ফলো মি জাস্ট ফলো মি, ঠিক আছে? যদি আপনারা, তোমার কত হালকা হয়ে গেছো, তুমি কত হালকা হয়ে গেছো, কি হালকা হয়ে গেছি আপু? কি চিকন হয়ে গেছে নাকি কি হালকা হয়ে গেছি সোনামণি আপু বলেন? থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা কি জানি জিজ্ঞেস করলেন, ভুলে গেলাম। ও হ্যাঁ, কিভাবে জোয়ান থাকবেন আমার মতো এত বাচ্চা স্কিন রাখবেন কিভাবে? আমার বাচ্চা স্কিনের সিক্রেট, আমি 2 বছর থেকে চিল্লাই একই কথা বলতেছি। দেখেন, যদি এটা সত্যি না হইতো তাহলে তো এই 2 বছরে আমি অনেক প্রোডাক্ট নিয়ে আসতাম, অন্য প্রোডাক্টও নিয়ে আসতাম, ঠিক আছে? কিন্তু আমি যেটা মাখি আমি সেটাই বলি, ঠিক আছে? কারণ আপনারা তো আমার থেকে প্রোডাক্ট কিনেন, তো আমার বলতে সমস্যা কোথায়? আর আমার সাবু শপের কাস্টমার সবাই রিচ এখানে, মানে যারা আসলে কিনতে পারে তারাই আমার এখানে আসে, ঠিক আছে? ডার্লিং ডলটা অসাধারণ, ডার্লিং ডলের অনেক রিভিউ আসছে, একটাও আমি কোনো ব্যাড রিভিউ পাইনি, ডার্লিং ডলের আমি একটাও কোনো ব্যাড রিভিউ পাইনি, সত্যি কথা। আপু তোমার থেকে প্রথম অর্ডার নিছি, বেস্ট অফ লাক ফাইজা জামান আপু জান। আমি না কমেন্ট আটকাই দেখতেছি, লাইভ করে। হ্যাঁ কি রিস্টক হইছে শিওর, পরে কাস্টমার আমার বকা দিবে কিন্তু। আপু সানস্ক্রিনে অফার, কোন সানস্ক্রিন একটু বলেন, কোন সানস্ক্রিন? আপু আমি শুধু পেট কমাতে চাই, কি করব? পেট কমানোর ক্রিম আসতেছে, যেটা মেখে আমি আমার সেকেন্ড বেবি হওয়ার পরে আমার ভুঁড়ি কমাইছি, যেটা মেখে সেটা আসতেছে, ঠিক আছে? একদম ফাটাফাটি একটা প্রোডাক্ট, মানে মেখে পেট কমবে। তোমার প্রোডাক্ট আলহামদুলিল্লাহ অথেন্টিক, অসাধারণ, থ্যাংক ইউ। আজকে আমি কমেন্ট পড়বো বেশি, তারপরে প্রোডাক্ট দেখাবো, ঠিক আছে? আজকে একটু কমেন্ট পড়তে আসছি, কারণ কমেন্ট পড়ার হচ্ছে সুযোগ পাই না, এজন্য আজকে একটু বেশি কমেন্ট পড়বো, ঠিক আছে? ডিন্ডা কয়টা খেতে হবে? আপু যে কোনো ফর্সাকারী জুস মিনিমাম 6টা খেতে হয়, এই আমার আইফোনটা একটু দিবা, একটু দাও। ড্রতে তুমি জানো না সেটা, আমিও জানি। ড্রতে, টেবিলের ড্রতে যাও, তোমার লজ্জার কি আছে?
মনে কেমন 10টা জামাই, 10টা না 5টা না একটা জামাই, ওরা এখন সবাই চিনে বুঝছেন। আমি মাস্ক পরে গেলেও ওই দিন আমি ওই যে ইয়া সিনেমা দেখতে গেছি, তাণ্ডব, তাণ্ডব দেখতে গেছি, আমি তো খালাম্মা সেজে যাই। তাণ্ডব না, তাণ্ডব, তাণ্ডবই তো, ঠিকই তো আছে। আমি না মানে খালাম্মা সেজে যাই যদি আমাকে কেউ না চিনে, হ্যাঁ, কারণ চিনলে দেখা যায় কথাবার্তা বলতে বলতে টাইম পার হয়ে যায়। যাও, তো আমি খালাম্মা সেজে গেছি, কিন্তু ওর জন্য আমাকে মানুষ চিনে যায়, মানে সাবুর জামাই, সাবুর জামাই, এটা সবাই বুঝে। কি আছে তো আইফোন চার্জে মনে হয়। আপু পাওয়ারফুল হোয়াইটেনিং জুসটা কবে আনবেন? আমি যে কি আনতেছি আপনারা কল্পনাও করতে পারবেন না, এটা কল্পনাও করতে পারবেন না যে আপু এটা কি আনছে। পৃথিবীর সব থেকে পাওয়ারফুল, পুরো ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে পাওয়ারফুল, কম দামি, দাম কিন্তু কম হবে, ঠিক আছে, ভয় পায়েন না। হ্যাঁ, পৃথিবীর মধ্যে সব থেকে মানে পাওয়ারফুল ফর্সাকারী কোলাজেন, এবং আরেকটা জিনিস বলবো না, ঠিক আছে, এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে পাওয়ারফুল। এটা যে আমি কেমনে আনতেছি আপনারা অবাক হয়ে যাবেন, সাবু আপু এটা কেমনে আনছে, কারণ আছে, কারণগুলো পরে বলবো, ঠিক আছে। তো এটা আনতে একটু টাইম লাগবে, একটু টাইম লাগবে, আপনারা সবাই মানে টাকা পয়সা জমায় রাখবেন, আর দাম থাকবে খুবই কম, ঠিক আছে। আপনারা জানেন যে জুস একমাত্র আমার দেখতেই ভাইরাল হয় পুরা অনলাইনে বাংলাদেশে। আপনি এর আগের হিস্টোরি দেখেন, কে কলি, বোম জুস, পিঙ্ক লেডি, এই সব কিছু আমার মাধ্যমে ভাইরাল হয়েছে, ঠিক আছে। আমি যে জুসগুলো বেসিক্যালি আনি সেগুলো সাইড এফেক্ট ছাড়া একদম ধবধবে হোয়াইট করতে পারে, ঠিক আছে। এই যে পরি জুস আনছি, পরি জুস বুঝতেছেন যে পুরা জাপানে নাম্বার 1, জাপানে। আপনাকে কোরিয়ান জুস কে দিছে? বাংলাদেশে আপনাকে কোরিয়ান এরকম ফর্সাকারী জুস কেউ দিছে কিনা আমাকে দেখাবেন। মেড ইন কোরিয়া, তাও আবার নাম্বার 1, ঠিক আছে, মেড ইন কোরিয়া, তাও আবার নাম্বার 1-এ আছে, এবং ফর্সাকারী জুসের মধ্যে এটা নাম্বার 1-এ আছে, ঠিক আছে। পরি জুস, কোরিয়ান পরি জুস, এটার আসল নাম হচ্ছে জুলিস চয়েস। এটা সেল করতে কলিজা লাগে, কারণ এটার দাম অনেক। আমি জানি দাম অনেক হলেও যারা কিনবে, টাকা পয়সা জমায়ও যারা কিনবে, তারা আমাকে গালি দিবে না। আমি তো অলরেডি 1 বছর ধরে না 6 মাস ধরে সেল করতেছি। কই দেখেন তো আমাকে এখানে কেউ কি মানে কোনো চিল্লাচিল্লি বা ব্যাড কমেন্ট করছে? না। এত দামি প্রোডাক্ট ভাই সেল করতে কিন্তু কলিজা লাগে, কাজ না হইলে জীবনও সেল করতে পারতাম না। আর এটা নাম্বার 1 হয়েছে, এটা কাজ না হয়ে যাবে কোথায়? এটা ইন্টারন্যাশনালি নাম্বার 1-এ আছে, জুলিস চয়েস, জুলিস চয়েস, ঠিক আছে, জুলিস চয়েস। এটা কোলাজেন না, আমি কোলাজেন আনবো বলছি, ঠিক আছে, কারণ আমার কাছে কোলাজেন শেষ হয়ে গেছে। আমি যে কোলাজেন খাইছি সেগুলো শেষ হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমি সামনে কোলাজেন আনবো। কোলাজেন হচ্ছে ইয়াং হওয়ার জন্য মানুষ খায়, কিন্তু আমি যে কোলাজেনটা আনবো সেটা ফর্সাও করবে। এটা একটু আনতে টাইম লাগবে। এটা জাপানের কোলাজেন, হ্যাঁ বলে দিলাম, জাপানের কোলাজেন। হ্যাঁ, তো আপনারা কল্পনা করতে পারবেন না আমি কি আনতেছি, ঠিক আছে। আর এটা হচ্ছে ফর্সা হওয়া জুসের মধ্যে নাম্বার 1-এ আছে, ফর্সাকারী জুসের মধ্যে নাম্বার 1-এ আছে। হ্যাঁ, আপু বলো না আমার বয়স 25, দেখতে লাগে তোমার চাইতে অনেক বুড়া লাগে। আমার চাইতে অনেক বুড়া লাগে, জুস খান, জুস খান। হ্যাঁ, জুস খেলে আপনি ভিতর থেকে ইয়াং হতে পারবেন, ঠিক আছে, জুস খেলে ভিতর থেকে ইয়াং হতে পারবেন। আমি আমার লাইফে অনেক জুস খাইছি, জুস খাইছি। জুস খাইলে একটু তাড়াতাড়ি হচ্ছে ইয়াং হইতে পারবেন। হ্যাঁ, জুস খেলে তাড়াতাড়ি ইয়াং হইতে পারবেন। আচ্ছা, আমাকে না টিকটকে বুঝছেন মানে মানুষ পাগল করে ফেলছে, আমি অবাক হয়ে গেলাম যে আমার এত জ্বালাইতেছে কি লেগা টিকটকে। আমি একটু শখে টিকটক করি। আমার একটা ভিডিওতে লিখছে, আমি বলে যিশু যিশু যিশু, আমি বলে কোরিয়ান যিশু, ঠিক আছে। হ্যাঁ, তো জানে না আমার যিশু মিশু বললে আমি একটু খুশি হই না, ঠিক আছে, আমি একটু খুশি হই না। কারণ হচ্ছে যিশু মিশু এইসব কোরিয়ান সেলিব্রিটিস আমি চাইলে আমার কোরিয়ান প্রোডাক্ট এদেরকে আমি হচ্ছে ধৈরা বাইন্দা এদেরকে আমি ইয়া করতে পারি, ঠিক আছে, প্রমোশন করাইতে পারি, যেহেতু আমি কোরিয়ান প্রোডাক্ট নিয়ে কাজ করি, ঠিক আছে, মেড ইন কোরিয়ান প্রোডাক্ট নিয়ে কাজ করি। সো আমার এগুলা বললে আমি খুশি হই না, এটা খুশি হওয়ার মতো কিছু না আমার জন্য, ঠিক আছে। আপু আমার মুখে ঘামাচির মতো, কপালে পিম্পলে ছোট ছোট, আপনি ইয়া নিবেন, এই যে ডার্লিং ডল নিবেন। হ্যাঁ, ডার্লিং ডল এটা নিয়ে নিবেন, ডার্লিং ডল নিবেন। ডার্লিং ডলে আপনার মুখের যত দানা আছে গায়েব হয়ে যাবে, যত ব্রণ আছে গায়েব হয়ে যাবে, এবং পাশাপাশি আপনি ফর্সা হতে পারবেন মাত্র 1 দিন ব্যবহারে। এটা সপ্তাহে 1 দিন ব্যবহার করতে হয়, সপ্তাহে 1 দিন ব্যবহার করতে হয়। আমি কোনো কমেন্ট দেখতেছি না, মানে একা একা মানে কথা বলতেছি, একা একা কথা বলতেছি, কোনো কমেন্ট দেখতেছি না। আপু মুখে ঘামাচির মতো, এই যে ডার্লিং ডল লাগাবেন, ডার্লিং ডল। আপু
হেয়ার স্পা আপু, আপু টনো সানস্ক্রিন, হ্যাঁ টনো সানস্ক্রিন আছে আপু। আপু কোরিয়ান খাজানা দিলে ইয়াং লাগবে, ইয়েস মুখের জন্য কোরিয়ান খাজানা। আমি আমার ফেসটাকে ইয়াং করছি হচ্ছে কোরিয়ান খাজানা দিয়ে, এটা সবাই জানে। আমি কোরিয়ান খাজানা দিয়ে আমার ফেসটাকে হচ্ছে ইয়াং করছি। হ্যাঁ আপু দিনটা কেমন হবে? দিনটা কম টাকার মধ্যে ফর্সাকারি জুস, কম টাকার মধ্যে, অনেকের বাজেট প্রবলেম থাকে তো তাদের জন্য হচ্ছে আমরা ডিনটা নিয়ে আসছি। হ্যাঁ তাদের জন্য হচ্ছে আমরা ডিনটা নিয়ে আসছি। আমার পেস্টটারে জ্বালাপালা করে ফেলছে, ঝালাপালা করে ফেলছে একদম। এই যে জুস আনবো বলছি, যে এখন থেকে রিপোর্ট মারা শুরু করছে, জানে যে আমি জুস আনলে অন্যদের ভাত নাই, একদমই নাই, ঠিক আছে, অন্যদের সেল ডাউন, এটা খুব ভালো মতোই জানে, এই জন্য ইচ্ছা মতো হচ্ছে এখন পিছে লাগছে। আচ্ছা পেজটা একটু চেক করেন, পেজটা চেক করেন, মানে রিপোর্ট মারতেছে তো আমি কমেন্ট দেখতেছি না। আপু আমি টাকা পাঠিয়েছি, অর্ডার কনফার্ম করবে, একটু ধৈর্য রাখবেন, ঠিক আছে আপু। গর্থের প্রোডাক্ট দেখাও, এটাতে গর্ত যাবে, এটাতে গর্ত যাবে, এটার নাম হচ্ছে ডার্লিং ডল। ডার্লিং ডল দিয়ে মুখের গর্ত যাবে, ডার্লিং ডল দিয়ে হচ্ছে মুখের গর্ত যাবে, ঠিক আছে আপু। ডিন্ডা নিয়ে কিছু বলেন। ডিন্ডা হচ্ছে কম টাকার মধ্যে ফর্সাকারি জুস, ঠিক আছে, এখন আমার হাতের কাছে নাই। আচ্ছা আমি আজকে ঘাট ধরে বের করব কি সেটা বলে দিচ্ছি, ঘাট ধরে বের করব আজকে, ঠিক আছে। আজকে ঘাট ধরে বের করব কি জানেন, বলে দিচ্ছি, একদম সামনাসামনি এসে দেখাবো আজকে। যাদের মুখে অতিরিক্ত মেস্তা, লাল তিল, ব্রণের দাগ, মানে দাগ দিয়ে ভরে গেছে, তারা আজকে লাইফটা কোনোভাবেই মিস করবেন না। আমি আপনাদেরকে একটা নিনজা টেকনিক আজকে বলবো, এই টেকনিকে যদি আপনি প্রোডাক্টটা ইউজ করতে পারেন, আমার মতো একটা ক্রিস্টাল ক্লিয়ার স্কিন পাবেন, টোটালি ক্রিস্টাল ক্লিয়ার একটা স্কিন পাবেন, মুখে কোনো দাগ ধাপ্পা কিছুই থাকবে না, ঠিক আছে। সেটা হচ্ছে এই যে আমাদের যে স্বর্ণকুমারীটা আছে, এটা আপনারা সপ্তাহে 3 দিন লাগাবেন, একদিন পর একদিন রাতের বেলা, ঠিক আছে। কিভাবে লাগাবেন, হাত দিয়েও লাগাইতে পারেন, আবার এভাবে করে চামচ দিয়েও লাগাইতে পারেন। এটা লেজার ট্রিটমেন্টের মতো কাজ করবে, ঠিক আছে, টোটালি লেজার ট্রিটমেন্টের মতো কাজ করবে। এই যে দেখেন একদম লেজার ট্রিটমেন্টের মতো কাজ করবে, ঠিক আছে আপু। এটার প্রাইস কত? এটা অফারে চলতেছে, হ্যাঁ ডার্লিং সরি আমাদের হচ্ছে স্বর্ণকুমারী, স্বর্ণকুমারী অফারে চলতেছে, অফারে এটার প্রাইসটা এখন মনে হয় 2800 টাকা, একটু ইনবক্সে দেখে নেবেন, ঠিক আছে ওকে। সো এটা হচ্ছে একটা লেজার ট্রিটমেন্টের মতো দাগ যাওয়ার প্রোডাক্ট, মেস্তা যাওয়ার প্রোডাক্ট, এজন্য এটার কালারটা হচ্ছে রেড কালার, ঠিক আছে, রেড কালার, একদম লেজার ট্রিটমেন্টের মতো আপনার মুখের যত দাগ আছে সব দাগ এটা গায়েব করে ফেলবে, ঠিক আছে। এটার নাম হচ্ছে স্বর্ণকুমারী, কারণ এটার মধ্যে গোল্ড দেওয়া আছে, গোল্ডের এসেন্স দেওয়া আছে, ঠিক আছে, গোল্ডের এসেন্স দেওয়া আছে। এটা সপ্তাহে 3 দিন আপনাকে লাগাতে হবে, একদিন পর একদিন রাতে। এটাতে আপনি কি কি বেনিফিট পাবেন, আপনাকে আলাদা করে ফর্সার জন্য কোনো নাইট ক্রিম ইউজ করতে হবে না, যাদের স্পেশালি মুখে মেস্তা আছে, যাদের স্পেশালি মুখে মেস্তা আছে, লাল তিল আছে, কালো তিল আছে, ঠিক আছে, লাল তিল কালো তিল, আর যাদের চামড়ার ভিতরে দাগ ঢুকে গেছে, সেই চামড়ার ভিতরের দাগও কিন্তু এটা গায়েব করে ফেলবে, হ্যাঁ চামড়ার ভিতরের দাগও কিন্তু এটা গায়েব করে ফেলবে আমাদের হচ্ছে স্বর্ণকুমারী। জুলিস চয়েস খাওয়ার পর শেষ হয়ে গেলে কি স্কিন আগের জায়গায় চলে যাবে? আপু জুসগুলা পার্মানেন্ট ফর্সা করে, যদি জুসগুলো আপনি একটানা ফর্সা হওয়া পর্যন্ত খেতে পারেন, তারপরে যখন ফর্সা হয়ে যাবেন তখন ছেড়ে দিলেও আপনি সহজে কালো হবেন না। তার বাস্তব প্রমাণ আমি নিজে, আমি যে কক্সবাজার কত জায়গা থেকে ঘুরে আসছি, তারপরও কি আমি কালো হই? আমি সহজে কালো হই না। হ্যাঁ একটু রোদে তুলে গেলে হয়তো বা একটু বার্ন হয় স্কিন, কিন্তু আবার ঠিক হয়ে যায়, কিন্তু আগের মতো আমি জন্মগত যেমন ছিলাম সেই কালারটা কিন্তু আমার আর ব্যাক করে না, ঠিক আছে আপু। পিক পাঠাইছি বাট কি প্রোডাক্ট নিতে হবে জানাই নেই, বুঝি নাই আপু, ইনবক্স করে ফেলেন আপু। আপু এটা অনেক ভালো, এটা অনেক ভালো কেন জানেন, কারণ এটা লেজার ট্রিটমেন্টের মতো আপনার মেস্তাটাকে গায়েব করবে, চামড়ার ভিতরের মেস্তা, যে মেস্তা কোনোভাবেই যাচ্ছে না, ঠিক আছে, কারণ এটা একটা ট্রিটমেন্ট, এটা একটা ট্রিটমেন্ট, এটার মধ্যে গোল্ডের এসেন্স দেওয়া আছে, প্লাস সাকুরা দেওয়া আছে, যেটা জাপানিদের সিক্রেট। সাকুরা হচ্ছে জাপানিদের সিক্রেট, সাকুরা একটা ফুল, সাকুরা হচ্ছে একটা ফুল, ওরা খায় সাকুরা, ওরা হচ্ছে মানে স্কিনকে সুন্দর রাখার জন্য ওরা অনেকভাবে সাকুরা ইউজ করে জাপানিরা। জাপানিদের মেন সুন্দর হওয়ার রহস্য হচ্ছে সাকুরা আর ভাত, রাইস, রাইস আর হচ্ছে সাকুরা, এই দুইটা ওদের খুবই পছন্দের, ওদের স্কিন মানে স্পটলেস থাকার হচ্ছে রহস্য, এই জন্য এটাতে স্পট যায়, ঠিক আছে, এটাতে স্পট যাবে। স্বর্ণকুমারী ছেড়ে দিলে কি আবার আগের মতো হয়ে যাবে? না, এই যে বারবার তো আমি তাই বলতেছি যে চামড়ার ভিতরের দাগ চলে যায়, চামড়ার ভিতরের দাগ, স্বর্ণকুমারীতে চামড়ার ভিতরের দাগ যাবে, স্কিনের ভিতরের মেস্তা, মনে করেন মেস্তা এত পরিমাণে, আপু আমি 1 বছর ধরে আপনার সাবানগুলো ব্যবহার করি, অনেক ভালো, মাশাল্লাহ মাশাল্লাহ আপু। কোন সাবান আপু? সোনামণি আপু। আপু টনো সানস্ক্রিন না আপু? আপু আরে আল্লাহ আপু, যেগুলো পারি সেগুলো অফার দেই, আমাকে বারবার বলবেন না, ঠিক আছে, আমি যেগুলো অফার দিতে পারি সেগুলো দেই আপু। আপু টনো এই যে দেখেন বারবার খালি একই
কমেন্ট করতেছে। আমি অফার দিতে পারলে দেই সোনামণি আপু, আপনাদের বলতে হবে না, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সাকুরা, এটা তো অফার চলতেছে, দেখেন এটাতে আমি অফার দিতে পারছি দেখেই কিন্তু অফারটা দিছি, ঠিক আছে? দিতে পারছি দেখেই দিছি, যেগুলো পারবো না সেগুলো দেই না। আপু অপসরা ক্রিমটা দেখান, অপসরা ক্রিমটা হাতের কাছে আছে কিনা দেখতেছি, ওয়েট। আরে আমি কোনো সমস্যা হয়েছে আমার পেজে। আপু ওজন কমানোর কিছু আছে? ওজন কমানোর জন্য আমাকে ফলো করতে হবে, ওজন কমানোর জন্য আমাকে ফলো করতে হবে, সেটা হচ্ছে আমাদের নীলা পানি। নীলা পানি খেলে আপনি আমার থেকেও চিকন হইতে পারবেন। আমি তো মাত্র একটা খাইছি, আপনি আমার থেকেও অনেক চিকন হইতে পারবেন, ঠিক আছে? আপু আমার মুখে ঘামাচির মতো, কপালে পিম্পল ছোট, আমার বয়স 19। হ্যাঁ তুমি ডার্লিং ডল ব্যবহার করতে পারবা, কোনো সমস্যা নেই। আজকে আমি কমেন্ট করবো, কেউ যদি কোনো কিছু জানতে চান কমেন্ট করবেন। আমি কিন্তু আজকে প্রোডাক্ট দেখাচ্ছি কম, দেখাচ্ছি, কমেন্ট করতেছি বেশি, ঠিক আছে? সো বেশি বেশি করে কমেন্ট করবেন, ঠিক আছে? এই যে ডার্লিং ডল লাগাবা, তুমি ডার্লিং ডল লাগাবা, মুখের ঘামাচি, পিম্পল, দাগ সব চলে যাবে, কারণ এটা সপ্তাহে একদিন লাগালে কাজ করে। তোমার বয়স কম হলেও লাগাতে পারবা, 12 বছর থেকে এটা লাগানো যাবে, ঠিক আছে? আচ্ছা জুলিস্টের 5টা খাওয়া হয়েছে, তারপর কি আগের মতো হয়ে যাবে স্কিন কালার? বাবা মানে কি চালাক আপু, কাজ হয়েছে সেটা না বইলা মানে আমাকে রিভিউ, জানে যে আমি রিভিউ চামু, রিভিউ মানে কাজ তো হয়েছে না, হলে কি আপনার এই কথা জিজ্ঞেস করতেন যে আমি কি আর আগের মতো হয়ে যাব? শুনেন কমুনা বুঝছেন, আগে হচ্ছে আপনি বলেন যে কতটুকু ফর্সা হয়েছেন, আগে সেটার আমার ছবি দেন। মানে এত দামি জুস জানেন আপনি, মানুষের স্বপ্নের জুস খাইছেন, কয়জন মানুষ এটা কিনতে পারে? মানুষের স্বপ্ন, তারপর টাকার জন্য কিনতে পারে না, সত্যি টাকার জন্য জুলিস চয়েস কিনতে পারে না, টাকার জন্য যে না আমার মানে আশা আছে, মনে আশা আছে, যখন এটা গুগলে দেখে যে এটা কোরিয়ার মেয়েরা খায়, জাপানি মেয়েরা খায়, কে না চায় ভাই কোরিয়ানদের মতো সাদা হওয়ার জুস খাইতে, কে না চায়? ওই থাইল্যান্ড ওইগুলোর এখন দিন নাই, থাইল্যান্ডের জুস, ভিয়েতনামের জুস, ঠিক আছে? ওগুলা চাইলে আমি আপনাদের জন্য চাইলে 1000টা আনতে পারি, লক্ষটা আনতে পারি, ঠিক আছে? বাট এখন সবাই চায় কোরিয়ানদের মতো সুন্দর হইতে, জাপানিদের মতো ফর্সা হইতে, এবং সাইড ইফেক্ট ছাড়া। কারণ কোরিয়ানরা এমন কোনো জুস বা এমন কোনো খাবার খায় না যেটা খেলে ওদের শারীরিক সমস্যা হবে। ওদের গড় আয়ু 100 বছর, জাপানি আর কোরিয়ানদের গড় আয়ু কিন্তু 100 বছর, ওরা অনেক বাঁচে, অনেক দিন বাঁচে, কারণ ওদের লাইফ স্টাইল, খাওয়া দাওয়া সবকিছু থাকে হচ্ছে পিওর। সো এই জন্য আমি বলতেছি যে কোরিয়ান জুস খেলে আপনি ফর্সা হবেন সাইড ইফেক্ট ছাড়া, তো আবার সাদা হতে পারবেন, ওই কিডনি মিডনি নষ্ট হবে না, ঠিক আছে? আর থাইল্যান্ড এগুলা খেলে কিন্তু একটা সমস্যা হইতে পারে, হ্যাঁ এটা মাথায় রাখবেন। সো আমি এই জন্য কিন্তু আপনাদের জন্য এই জুসটা নিয়ে আসছি, পরি জুস। দেখেন আপনি পরি জুস খাইছেন, ফর্সাও হইছেন, সেটা আমরা বলতে চাচ্ছেন না, এটা কোনো কথা? অনেকের এটা হচ্ছে মানে স্বপ্ন, খেতে পারে না আপু, জানেন? সো আপনি রিভিউ দিলে ভালো হবে, হ্যাঁ? আচ্ছা বলে দিচ্ছি, আপনি যতটুকু ফর্সা হইছেন, আপনি তো ফর্সা হইছেন অবশ্যই, নাহলে তো কোশ্চেনটা করতেন না। আপনি ছেড়ে দিলে আগের মতো হবেন না, আপনি সানস্ক্রিন লাগাবেন, একটু বাইরে গেলে, রোদে গেলে, চুলার কাছে গেলে, রান্না বান্না করলে একটু সানস্ক্রিন মাখবেন, আর একটু ভালো একটা সাবান দিয়ে গোসল করবেন। আপনি যদি এই সাবানটা দিয়ে গোসল করেন জীবনও কালো হবেন না, আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের মেরি গ্লুটা সাবান, হ্যাঁ মেরি গ্লুটা সাবান যদি আপনি ইউজ করেন আপনি সহজে কিন্তু কালো হবেন না, কারণ এই সাবানটার মধ্যে গ্লুটাথায়ন আছে, মানে আপনি যে ইয়েটা খাচ্ছেন, জুসটা খাচ্ছেন, যে জুসটা ইনটেক করতেছেন, এটার মধ্যে যা আছে সাবানটার মধ্যে তাই আছে, বোঝা যায়, মাখলে বুঝবেন, ঠিক আছে? আপনি জুস খাচ্ছেন ফর্সাকারী যেটা, সেই ইনগ্রেডিয়েন্টস এটার মধ্যে ইনক্লুড করা আছে সাবানের মধ্যে। আপু আপনি লাইভে বলছেন আপনার সাথে দুবাই ব্যবসা করতে চাই, একটু হোয়াটসঅ্যাপে নক দিতে হবে আপু, হ্যাঁ হোয়াটসঅ্যাপে নক দিতে হবে। আমি তো চাই দেখি তো বলছি আপু, আপনি হচ্ছে একটু হোয়াটসঅ্যাপে নক দিবেন, হ্যাঁ আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপে নক দিবেন। আপু স্কিন ব্রাইট করার জন্য আপনার পেজে কোন নাইট ক্রিমটা ভালো হবে? ডিএলক্স নেবেন। মুখে অনেক তিল কি দিব? এই যে আমি যেটা মুখে মাখছি, আমি যেটা মুখে অ্যাপ্লাই করছি, স্বর্ণকুমারী, এটা লাগাবেন, ঠিক আছে? আপু সেই আমাদের সাবু আপু বুঝি নেই, সেই আমাদের সাবু আপু, সেই আপনাদের সাবু আপু মানে সেই বলতে কোন জনমের কি? আপনি মনে হচ্ছে আমার ল্যাংটা কালের বন্ধু, সেই আমাদের সাবু আপু এমন ভাবে বলতেছে মানে আমরা ল্যাংটা কালের বন্ধু, আমরা ল্যাংটা দেখছি এরকম। আপু বুড়ি কমানোর কিছু আনো? বুড়ি কমানোর অবশ্য হ্যাঁ, বিজনেসেও তো অনেকদিন হয়ে গেছে, 8 বছর হয়ে গেছে, তাই সেই আমাদের সাবু আপু ওই জন্য মনে বলছেন না, 2017 সাল থেকে মনে দেখতেছেন আমারে, এলাকা বলছেন, তাহলে সেটা হইলে ঠিক আছে, ওকে। এমন ভাবে বলতেছেন মনে হয় ল্যাংটা কালের বন্ধু। আপু আপনি হ্যাঁ বলছি আপু, এই যে দেখেন এটা হচ্ছে আমাদের মেরি গ্লুটা ভালো আপু। আমার মুখ অনেক লুজ হয়ে গেছে, ওপেন পোর্স আছে, সাবু আপু প্লিজ বলেন। আমার গাল এখানে ঝুলতো আমার গাল আগে থেকে, আমার কিন্তু আগে থেকে গাল ঝোলা, ঠিক আছে, ছোটবেলা থেকে, মানে অনেকের না এমন থাকে বুঝছেন, বয়স হয়ে গেলেও হয়, আবার বয়স না হলেও এরকম গাল ঝোলা থাকে। গাল টাইট করতে আপনাকে এই কোরিয়ান খাজানা ইউজ করতে হবে, গাল টাইট করতে আপনাকে কোরিয়ান খাজানা ইউজ করতে হবে, বারবার বলতেছি কোরিয়ান খাজানা ইউজ করবেন, আমাদের কোরিয়ান খাজানা ইউজ করবেন, এটা ছাড়া আপনার গাল টাইট করা ইম্পসিবল। ঝোলা গাল টাইট করবে, হ্যাঁ। আপু থাইল্যান্ডের একটা জুস আছে কোলাজেন, ওইটা কি ভালো?
খান খেয়ে দেখেন, ঠিক আছে, খান খেয়ে দেখেন। হ্যাঁ আপু কোনো পেজের নাম এখানে মেনশন করবেন না। আপনি যেসব পেজের কথা বলেন সেসব পেজের মেয়েরা আজ পর্যন্ত দেখছেন যে তাদের জুস নিজে খেয়ে ফর্সা হয়েছে, লাইভে খায়ও না ঠিক মতো। তারা নিজেরাই ভয় থাকে যে এটা খেয়ে কিডনি নষ্ট হয়ে যাবে, লিভার নষ্ট হয়ে যাবে, বাচ্চা হইতে প্রবলেম হবে, নিজেরাই কিন্তু খায় না। 2 দিন 3 দিন খায়, প্রতিদিন খায় না। বাট আমি বছরের পর বছর লাইভে জুস খেয়ে দেখাই, বছরের পর বছর। আপনি কয়েক হাজার লাইভ পাবেন আমি জুস খাচ্ছি, কয় হাজার। আর আমি এক জুস লং টাইম সেল করি, ঠিক আছে। আচ্ছা তো আমি হচ্ছে এক জুস হচ্ছে লং টাইম সেল করি। হ্যাঁ এমন না যে আমার জুস কাজ করে না, এটাকে বাদ দিয়ে আমার এটার আরেকটা আনতে হবে, ঠিক আছে, এরকম হয় না আমার, ঠিক আছে। সো আমি যেটা খেতে পারবো এবং যেটা নাম্বার 1-এ থাকে আমি সেগুলো আনি। আপনি যেসব জুসের কথা বলতেছেন সেগুলো গুগল সার্চ করলেই তো পাবেন না। গুগল সার্চ করে দেখেন তো কোনো রিভিউ পান কিনা। আর যে 2-একটা রিভিউ পাবেন সেগুলো সব বানানো, ঠিক আছে, সেগুলো সব বানানো। আপনি গুগল লেন্সে যেয়ে দেখবেন। আমি আপনাদেরকে শিখাই দিচ্ছি, আপনারা তো বুঝেন না। বানানো রিভিউ কিভাবে বুঝবেন যে রিভিউটা বানানো কিনা? যে ছবিটা দেখবেন সেই ছবিটা নিয়ে গুগল লেন্সে যাবেন, গুগল লেন্সে গিয়ে ছবিটা দিবেন, গুগল লেন্সই আপনাকে বলে দিবে যে ছবিটা কার থেকে কপি করা হয়েছে, কার থেকে কপি করা হয়েছে, ঠিক আছে। এগুলো রিসার্চ করে আমার শেষ বই। আপনারা যেসব জুস ফুসের কথা বলতেছেন, বাংলাদেশে কে কোন জুস সেল করে আমি সব খবরই রাখি। আমি সামনে যে জুসটা আনতেছি সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না আমি কি আনতেছি, ঠিক আছে, অবাক হয়ে যাবেন। জাস্ট আমি বলবো, সবই বলবো, এখন না, এখনো তো আসে নাই, যখন আসবে তখন। ওয়ার্ল্ডের সব থেকে পাওয়ারফুল ফসাকারী জুস কোলাজেন, ঠিক আছে। আপু নীলাপানির দাম কত? নীলাপানি হচ্ছে আপু ইনবক্স করেন, মডারেটর আপনাকে বলে দিবে। আপু টনো সানস্ক্রিন অফার দাও, টনো সানস্ক্রিন আপু, টনো সানস্ক্রিন না আপু, আপু এক্সোটাইট। আচ্ছা শুনেন, এটা হচ্ছে আমাদের কোরিয়ান খাজানা। কোরিয়ান খাজানা কারা লাগাবেন? যারা গালটাকে টাইট করতে চান, যারা গালটাকে টাইট করতে চান, যারা ইয়াং হতে চান, বয়স কমাতে চান, কোরিয়ান বাবু স্কিন চান, কোরিয়ান বাবু স্কিন, যে কোরিয়ানদের মতো বাচ্চা বাচ্চা লাগবে, ঠিক আছে, আমাকে যেমন কোরিয়ানদের মতো বাচ্চা বাচ্চা লাগে। মানে আমি বলি আপনাদেরকে, ইয়াং হলে কিন্তু শুধু হয় না। আপনি দেখবেন অনেক সেলার আছে যারা কিনা ইনজেকশন ফিনজেকশন দিয়ে ইয়াং হতে চায় কিন্তু দেখতে বুড়াই লাগে। সো সরি টু সে, এত ইনজেকশন দিয়ে লাভ কি যদি দিন শেষে বুড়াই লাগে? আপনারা খেয়াল করে দেখেন, অনেক সেলার আছে যারা বিভিন্ন লেজার ক্লিনিকে যে কি দিচ্ছে, বুটক্স ফুটক্স ফিলার মিলার এগুলো দিচ্ছে লাইভে এসে, কিন্তু তারা মনে করে এগুলো দিয়ে তারা জোয়ান হয়ে যাচ্ছে, বাট দেখতে কিন্তু বুড়াই লাগতেছে। তাহলে এত ইনজেকশন দিয়ে এত লক্ষ টাকা খরচ করে লাভ কি যদি দেখতে বুড়া লাগে? আমি আপনাদেরকে বলে দিই কেন বুড়া লাগে। এটা হয়তোবা তারা জানে না, এই জন্য লক্ষ লক্ষ টাকা তারা হচ্ছে খরচ করে, ঠিক আছে। ইনজেকশন দিলেই মানুষ ইয়াং হতে পারে না, শুধু ইনজেকশন দিলেই মানুষ ইয়াং হতে পারে না, ঠিক আছে। তারা ইনজেকশন দেয় মুখের ভাঁজ টাইট করার জন্য, মুখের কুচকানো ভাবগুলাকে টাইট করার জন্য, কিন্তু ফেসের যে একটা কিউটনেস থাকে, একটা বেবি ফেস বলে যে একটা কথা আছে, বেবি ফেস, এই যে বেবি ফেস যেটা একমাত্র কোরিয়ানদের থাকে, জাপানিদের থাকে, বেবি ফেস, বাচ্চা বাচ্চা বাবু বাবু দেখতে, এই বাবু বাবু দেখতে কিন্তু একমাত্র কোরিয়ানদের থাকে। কোরিয়ানরা নানি দাদি হয়ে যায়, তারপরও ফেসটা দেখতে ছোট বাবুর মতো লাগে বা টিনেজার মেয়েদের মতো লাগে, একটা কিউট ফেস। হ্যাঁ, তো এই কিউট ফেসটা, বেবি ফেসটা একমাত্র আপনাদের কোরিয়ানদেরকেই ফলো করতে হবে। এই জন্য আমি কোরিয়া থেকে এটা নিয়ে আসছি। আমি নিজেও এটা মাখি, ঠিক আছে, আমি নিজেও এটা মাখি। এটা তো আপনারা আমাকে দেখেই বুঝতেছেন। যদি আমি ইনজেকশন দিয়ে বা সার্জারি করে সুন্দর হইতাম তাহলে অন্যরা কেন হয় না, অন্য সেলাররা কেন হয় না, অন্য কেন যারা হচ্ছে লাইভে এসে ইনজেকশন দিচ্ছে, লাইভে এসে বলতেছে যে আমরা ইনজেকশন দিচ্ছি, আমরা বুটক্স করতেছি, আমরা এটা করতেছি ওইটা করতেছি, বিভিন্ন ক্লিনিকে গিয়ে লাইভ করতেছে, তাদেরকে কেন আমার মতো লাগে না আপনারা বলেন। সো এটা হচ্ছে কথা। নায়িকারাও কিন্তু হতে পারে না। সো এগুলার কিছু সিক্রেট থাকে, এগুলো আমি জানি দেখি, আমিও আছি, আপনারাও থাকতে পারবেন, ঠিক আছে। সো এটা হচ্ছে কোরিয়ান খাজানা। কোরিয়ান খাজানা ইউজ করবেন, ন্যাচারালি ইয়াং থাকতে পারবেন, ন্যাচারাল, কোনো আর্টিফিশিয়াল দেখতে লাগবে না, এরকম একটা বাবু বাবু ফেস থাকবে কোরিয়ানদের মতো। এটা আমার রহস্য, এটা কিন্তু আমার রহস্য, ঠিক আছে। আচ্ছা এখন আমি বলছি যে আজকে ঘাট ধরে বের করবো, এটাই আমি বলতে পারতেছি না ঘাট ধরে কি বের করব। আজকে ঘাট ধরে বের করব হচ্ছে লাল তিল, কালো তিল, মেস্তা, লাল তিল, কালো তিল, মেস্তা, ঠিক আছে। আপু রাজকুমারী সিরামটার কি কাজ বলো? রাজকুমারী সিরামটার কাজই আজকে বলবো, ঠিক আছে। আপু আপনি আমাকে কিছু বলছেন না কেন? আমি তো বলেই যাচ্ছি, পার্মানেন্টের জন্য দিনটা কয়টা খাবো? 6টা, মিনিমাম 6টা। যে কোনো ফর্সাকারী জুস মিনিমাম 6টা খেতে হবে, যে কোনো ফর্সাকারী জুস মিনিমাম 6টা খেতে হবে, ঠিক আছে। একটু ওয়েট, আমি একটা জিনিস খুঁজতেছি। আজকে আমি একটা নিনজা টেকনিক বলবো। আপনার মুখে একটা ছিটা ফুটাও দাগ থাকবে না, ফেসে একটাও কোনো ছিটা ফুটা দাগ থাকবে না, একটাও কোনো মেস্তা থাকবে না, একটাও কোনো হচ্ছে এক ফোঁটাও কোনো তিল থাকবে না, ঠিক আছে। দই জেল, দই জেলের হচ্ছে অফার চলতেছে মনে হয় নাকি? হ্যাঁ, দই জেলের অফার চলতেছে 1500 টাকা। এই যে এটা ফর্সাকারী সুদিং জেল, দই জেল, ফর্সাকারী সুদিং জেল, দই জেল, ঠিক আছে। যেটা আপু স্কিন গ্লো করতে চাই, সুদিং জেল লাগাবেন,
দই জেল লাগাবেন, স্কিন গ্লো করতে চাইলে দই জেল লাগাবেন, ঠিক আছে? খালি স্লো কানেকশন, আমি কিছুই দেখতেছি না, আমার পেজটাকে একদম ঝাঁঝরা করে ফেলতেছে হিংসায়। এই আগে থেকে বলছি না, আগে থেকে যে কেন আমি জুসের কথাটা বললাম, পেজটা উড়াই দিবে পুরাই। সবসময় আমি বলবো না, আমি পেটের মধ্যে কথা লুকায় রাখছি যে না আমি বলবোই না, যেদিন আমি হাতে পাবো সেদিন বলবো, তারপরও বলে ফেললাম। আপু তুমি অনেক বছর ধরে বিজনেস করছো, তুমি আর কারোর সাথে তুলনা দিতে চাই না, তুমি নাম্বার 1। আমি তোমার অনেক লাইভ দেখছি অনেক আগে থেকে, সত্যি তোমার তুলনা হয় না। থ্যাংক ইউ সো মাচ আপু জান। আমি খুব মানে ভেবেচিন্তে প্রোডাক্ট আনি তো, ওই জন্য নাম্বার 1 হয়ে যাই আপু, বুঝতে পারছেন? আর আপনারা খুবই বোকা, আপনারা বুঝেনি না যে কোনটা আসলে ভাইরাল প্রোডাক্ট, কোনটা নাম্বার 1-এ আছে। হ্যাঁ আমিও আগে বুঝতাম না, আমি এরকম আগে ধোকা খাইছি অনেক, এটা সত্যি কথা। আমি কিন্তু আগে অনেক হাবি জাবি মানে ফালতু মালতু প্রোডাক্ট আমিও সেল করছি, সেল করতে 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 শিখছি, ঠিক আছে? 8 বছর বিজনেসে, এখন একটা প্রোডাক্ট দেখেই বলতে পারি যে এটা আসলে অরিজিনাল কাজ করে কিনা, ঠিক আছে? আপু ডিনটা খাচ্ছি অনেক ভালো কাজ করছে, ইয়াস ডিনটা কিন্তু কম টাকার মধ্যে কাজ করে। হ্যাঁ আচ্ছা, স্বর্ণকুমারী লাগাবেন সপ্তাহে 3 দিন, বাকি দিন কি লাগাবেন? অনেকে আমাকে বলে যে বাকি দিন কি লাগাবো আপু, ঠিক আছে? মুখে মেস্তা, লাল তিল, কালো তিল গায়েব করে ফেলবো, মুখে আপনার মতো একটাও কোনো দাগ থাকবে না, একটাও। এই যে দেখেন, এটা যখন আমি মুখে দিছি, এটা কিন্তু আস্তে আস্তে করে গোল্ডের মতো হয়ে যাচ্ছে, স্বর্ণের কালার। এটা আপনি সকালে ঘুম থেকে উঠে দেখবেন। লিপস্টিক কি লাগাইছি জানি, ওই যে ওই লিপ জেলটা লাগাইছি। আপু হাত পা কুচকাই গেছে, কি ব্যবহার করব? হাত পা কুচকাই গেছে, আপনি ইয়াটা লাগাবেন, আমাদের হচ্ছে এই যে এটা যদি নিতে পারেন আপনি খুবই লাকি। এটা স্টকে আছে কিনা আমি জানি না, এটা মানে পুরো ইন্টারন্যাশনালি ভাইরাল একটা প্রোডাক্ট, গোল্ড মাস্ক, ঠিক আছে? মাত্র কত 590 টাকায় দিচ্ছি, আপনার হাত টোটালি টাইট হয়ে যাবে। আপু খুকি সিরামটার কথা বলো, খুকি সিরাম আছে কিনা আমি জানি না আপু মুখে দাগের জন্য কি ইউজ করব? এই যে এটা লেজার ট্রিটমেন্টের মতো আপনার মুখের দাগ চলে যাবে। আমাদের স্বর্ণকুমারী সপ্তাহে 3 দিন লাগাবেন, বাকি দিন কি লাগাবেন সেটা বলে দিচ্ছি। বাকি দিন স্কিনটাকে সুন্দর রাখার জন্য ডক্টর জিন লাগাই ফেলবেন, ডক্টর জিনে অফার চলতেছে। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম, আপনার ফেসে আমার মতো একটাও কোনো দাগ দেখা যাবে না মুখে, সেটা মেস্তা হোক, লাল তিল হোক, কালো তিল হোক, যে কোনো টাইপের দাগ হোক, সব দাগ আপনি আউট করে ফেলতে পারবেন, ঘাট ধরে বের করে ফেলতে পারবেন। আপনার মুখে কোনো ব্রণের দাগ থাকবে না, ছোপ দাগ থাকবে না, ডিপ মেস্তা থাকবে না, একদম কঠিন মেস্তা পর্যন্ত গায়েব করে ফেলবে। আমি আপনাদেরকে আসল কথা বলি, এটা কিন্তু আসলে মেস্তার জন্য বানাইছে, মেইনলি কিন্তু এটা মেস্তার প্রোডাক্ট, ঠিক আছে? মানে যে কোনো মেস্তা, কালো মেস্তা, লাল মেস্তা, যে কোনো মেস্তা এটাতে চলে যায়। এটার পাশাপাশি, মেস্তার পাশাপাশি এটা অন্যান্য দাগগুলাকে খুঁজে বের করে গায়েব করে। অন্যান্য দাগ কি? ব্রণের দাগ, লাল তিল, কালো তিল, ছোপ দাগ বা যে কোনো টাইপের পোড়া দাগ, সেগুলাকে একদম গায়েব করে ফেলে, ঠিক আছে? আপনার পুরো ফেসটা নিখুঁত থাকবে, একটাও কোনো ফুটা দাগ থাকবে না, একটা ছোট ফুটা তিলও থাকবে না, যদি আপনি স্বর্ণকুমারী সপ্তাহে 3 দিন রাতে মাখতে পারেন, ঠিক আছে? স্বর্ণকুমারী যেহেতু লেজার ট্রিটমেন্টের মতো কাজ করে, এজন্য মুখে একটা দাগ থাকবে না আপনার, এবং আপনি ফর্সাও হইতে পারবেন। সপ্তাহে 3 দিনের বেশি লাগানো যাবে না, এটা অনেক পাওয়ারফুল। হ্যাঁ সপ্তাহে 3 দিনের বেশি লাগানো যাবে না, এটা অনেক পাওয়ারফুল। বাকি দিন কি লাগাবেন? বাকি দিন হচ্ছে আপনি এই যে আমাদের ডক্টর জিনটা লাগাবেন, ঠিক আছে? মুখের লোম রিমুভ করবো কি করে? লেজার ট্রিটমেন্ট করতে হবে, লেজার ট্রিটমেন্ট। আপু ডলি আইজ অফার দেন? ডলি আইজ না আপু, সোনামণি আপু কুকি সিরামের কাজ কি? ইয়াং করা, বডির তুলনায় ফেস অনেক কালো, ফেস কিভাবে ফর্সা করব? আপু আমি যেটা মেখে ফর্সা হয়েছি কুচকুচে কালো থেকে, সেটা হচ্ছে ডিএলএক্স 5G। এটা 2020 সালের লাইভ প্রমাণ আছে, সো আপনি ডিএলএক্স নেবেন। ডিএলএক্স নিলে আপনি একটা নিশ্চিন্তে থাকবেন যে আমি যেটা মাখছি আপনি সেটা পাচ্ছেন, ঠিক আছে? ডিএলএক্স 5D এটা একটা নাইট ক্রিম, এই নাইট ক্রিমটা লাগাবেন কালো থেকে ফর্সা হওয়ার জন্য, ঠিক আছে? আপু মেসেজ করছিলাম হোয়াটসঅ্যাপে, বাট মানা করবে কেন? এগুলার জ্বালায় থাকা যায় না, মানা করছে, ওরা জানে না মনে হয়। আমি বলে দিচ্ছি, ঠিক আছে? যারা লন্ডন বা সৌদি আরব বা দুবাইতে আমার সাথে বিজনেস করতে চান, আমি বলে দিচ্ছি, ঠিক আছে? আপু স্বর্ণকুমারী আমি আমার এমপ্লয়িকে বলে দিচ্ছি, ওরা হচ্ছে আপনাকে আনসার করবে, বা আমি একটা পোস্ট দিব, ওই পোস্টটা দেখেন। হ্যাঁ আজকে না, আমি 2-3 দিন পরে একটা পোস্ট দিব। আপু ক্রিস্টাল আপু মুখে অনেক লোম, বুঝি নেই। মুখে লোমের জন্য লেজার ট্রিটমেন্ট করতে হবে, মুখের লোমের জন্য লেজার ট্রিটমেন্ট করবেন, আদারওয়াইজ হচ্ছে কাজ করবে না, ঠিক আছে? আপনার লোম যাবে না। আমি কমেন্ট করতেছি, আপু ডিলাক্স 1.5 মাস দিচ্ছি,
ইতি আক্তার আপু কি ফেস ওয়াশ ইউজ করেন, ইনবক্স করেন, আপনাকে আমরা সলিউশন দিচ্ছি। আপু ডিএলএক্স দই জেল আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাইছি, বাট ছোট ছোট দানা, হ্যাঁ ছোট ছোট দানার জন্য কি করবেন, এই যে ডার্লিং টল মেখে ফেলবেন সপ্তাহে 3 দিন, সপ্তাহে 1 দিন, সরি 1 দিন, মাত্র 1 দিন লাগালে মুখের দানা চলে যায়। সপ্তাহে 1 দিন ডার্লিং জল সপ্তাহে 1 দিন লাগাবেন, ঠিক আছে। দই উপটানে অফার দেন না আপু? আজকে আপনারা আমারে কি লেগে এত অফার করতেছেন? আমি যেগুলো অফার দিতে পারি আমি দেই আপু, প্লিজ আমাকে এত রিকোয়েস্ট করবেন না, আমাকে এত রিকোয়েস্ট করবেন না। আমি যেগুলো পারি সেগুলো দেই। আমার প্রোডাক্ট হচ্ছে সব অরিজিনাল, আনতে খরচ অনেক বেশি, এবং আমি শুরু থেকেই দাম কম রাখি, ঠিক আছে। আপনাদের জ্বালায় মনে এখন এমনই করতে হবে, এটা 5000 টাকা দিব, পরে অফারে 2000 টাকা দিব, ঠিক আছে। পরে আমার কাস্টমাররা আমার জুতা মারবে, কারণ আমার রেগুলার সেল হয়, বিদেশ থেকে মানুষ আমার প্রোডাক্ট নেয়, তখন ওরাই হচ্ছে গালি দিবে যে আমি 5000 টাকায় কিনছি এখন অফার দিচ্ছে। অন্য পেজের সাথে প্লিজ আমাকে তুলনা করবেন না, অন্য পেজের সাথে আমার তুলনা কখনোই করবেন না, কারণ আমার সেল আছে ভাই, আমার প্রতিদিন সেল হয়, আমি চাইলেই অফার দিতে পারি না, কাস্টমাররা গালি দেয়, ফোন দিয়ে গালি দেয়, আরো অনেক জায়গায় কমপ্লেন দেয়। সত্যি কথা বলতে বাধ্য হচ্ছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রশাসনিক জায়গায় যে আমার নামে কমপ্লেন দেয় যে আমি ওনার রেগুলার কাস্টমার, একটু আগে প্রোডাক্ট কিনছি এখন আবার অফার দিচ্ছে। সো এই জন্য আমি শুরু থেকে দাম কম রাখি। আপনাদের আইডিয়া নাই আমার কত সেল, আমার সবসময় সেল থাকে, অন্যান্য সেলারদের মতো আমার সেল থাকে না, অফার দিলে সেল হয় তা না, ঠিক আছে। সাবানটা চুরি হয়ে গেছে, কি সাবান চুরি হয়েছে? সাবু সাবের প্রোডাক্ট চুরি হয়ে যায়, সাবধানে রাখবেন, ঠিক আছে। বুচি হোয়াইট কি বড় বড় গর্তের জন্য ব্যবহার করতে পারবো? বুচি হোয়াইট বড় বড় গর্তের জন্য ব্যবহার করতে পারবেন, ওটা বড় বড় গর্তের জন্যই বানাইছে, হ্যাঁ। আচ্ছা আপু আপসারা একটা ইউজ করলে কি আবার কালো হয়ে যাব? না, আপনি সানস্ক্রিন লাগাবেন, ঠিক আছে। ফর্সা হয়ে গেলে সানস্ক্রিন লাগাবেন। আপু আমি তো জেলি চেরি সোপ আর গাজরের সোপ দেই, হ্যাঁ কোনো সমস্যা নাই। ড্যামেজ স্কিনের জন্য কি দিব? ডক্টর জিন বানানো হয়েছে হচ্ছে নষ্ট স্কিনকে ঠিক করার জন্য, জন্য। আমার পেজে এমন রিপোর্ট মারছে একই ভিউয়ারে আটকায় আছে, দেখেন ভিউয়ার কমতেওছে না বাড়তেওছে না, এমন ভাবে রিপোর্ট মারছে যে ভিউয়ারটা আমার এক জায়গায় আটকে আছে। ভাই কমলে কমুক বা বাড়লে বাড়ুক, এক জায়গায় আছে, চিন্তা করেন। আমি জুসের কথাটা বলে অনেক বড় ভুল করছি, এখন আমার কামতে হবে, প্রতিদিন আমার এখন লাইভে এসে কামতে হবে, আমার ভিউয়ার আর উঠবে না, খালি লাইভে রিপোর্ট মারবে। উফ, কেন যে আমি কাজটা করি, আমার পেটে কোনো কথা থাকে না। আসলে এমন জুস আনতেছি যে আমার পেটে কথা আমি রাখতে পারি না, এই সত্যি কথা। পুরো পৃথিবীর মধ্যে সব থেকে পাওয়ারফুল এটা একটা জিনিস, আমি নিজেকে অনেক লাকি ফিল করতেছি যে আমি এটা পাইছি, ঠিক আছে। আচ্ছা যাক, আর বলবো না। কালো হয়ে যাচ্ছে দিন কি ইউজ করবো? কালো হয়ে যাচ্ছেন দিন ডিএলএক্স মাখবেন, আপনার মুখ একদম সাদা হয়ে যাবে, ঠিক আছে। যদি ফর্সা হইতে না চান তাহলে এটা নিবেন না, হ্যাঁ। আফসারা নিয়ে কিছু বলো। আফসারা হচ্ছে কম টাকার মধ্যে ফর্সাকারী একটা নাইট ক্রিম, কম টাকার মধ্যে 1430 টাকা মেবি। এই যে এটা আফসারা একটা বানাইছে, ঠিক আছে। এটা একজন ডক্টরের প্রোডাক্ট, সামনে আমি আপনাদেরকে দেখাবো। সো আফসারাটা কিন্তু আমার একটা কষ্টের ফল, এটা আমি অনেক কষ্ট করে বের করছি, কম টাকার মধ্যে এটা সুপার টুপার কাজ করে। আপনি কল্পনাও করতে পারবেন না যে সাবু শপের নাইট ক্রিম মানেই হচ্ছে অনেক দাম। সাবু শপের নাইট ক্রিম মানে সবাই মনে করে যে 2-3 হাজার টাকার নিচে না, কারণ সাবু শপের নাইট ক্রিম অনেক সাদা করে, আমি নিজেও তো সাদা হয়েছি দেখছেন। কিন্তু এটা এত কম টাকায় আনছি শুধুমাত্র আপনাদের মন জয় করার জন্য, যে না যারা কিনতে পারে না তাদের জন্য, হ্যাঁ। আপনারা যারা ইউজ করে তারা অন্য প্রোডাক্টও ইউজ করতেছে না, শুধু এটাই ইউজ করতেছে। এটা হচ্ছে কম টাকার মধ্যে ফর্সাকারী প্রোডাক্ট আফসারা। দেখেন আমি লাইভে দেখাই, আমি কিন্তু লাইভে দেখাই না, কারণ এগুলো না আমার এমনি সেল হয়, সত্যি কথা। আপনি বলছেন দেখে আমি লাইভে দেখাইতেছি। এই যেটা হচ্ছে আফসারা নিবেন, যারা হচ্ছে কম টাকার মধ্যে নাইট ক্রিম চাচ্ছেন তারা আফসারা নিবেন। কি হয়েছে মামা? আপু কিভাবে পাবো? আপু ইনবক্স করে ফেলেন অথবা আমাদের দোকানে চলে আসতে পারেন, আমাদের 7টা দোকান আছে। আপু কিভাবে পাবো বলে দিয়েছি। এই যেটা হচ্ছে আফসারা হচ্ছে আপনি রেগুলার ক্রিমের মতো করে এই আপনারা সবাই কি শুরু করছেন আজকে? আফসারা তো স্টকে নাই, আমি অফার দিব কেমনে? 50টার মতো আছে আফসারা, তাও দোকানে আছে, দোকানে। আফসারা আসলে আমি অফার দিব, কথা দিলাম, ঠিক আছে। কিন্তু কখন আসবে আমি জানি না, ঠিক আছে। আফসারা আসতে একটু টাইম লাগে, হ্যাঁ। আফসারা ছেড়ে দিলে কি আবার কালো হয়ে যাব? ফর্সা হয়েছেন সেটা আগে রিভিউ দেন, তারপরে বলবো, ঠিক আছে। পরে বলবো, আগে ফর্সা হয়েছেন সেটা আগে কোন আবারে। আপু মুখে ডিএলএক্স আপু ইনবক্স করে ফেলেন। ইতি আপু দই উপটান দলথানাকা সেনসিটিভ স্কিন ইউজ করা যাবে? হ্যাঁ ইউজ করা যাবে। এই যেটা হচ্ছে আফসারা রেগুলার লাগাবেন নাইট ক্রিমের মতো, ঠিক আছে। এটা কম টাকার মধ্যে ফর্সাকারী একটা প্রোডাক্ট। দই জেল দেখাই ফেলছি, এই যে এটা হচ্ছে কোরিয়ান দই জেল। কিছু প্রোডাক্ট কোরিয়ান ব্যবহার না করলে আপনার স্কিন কোরিয়ানদের মতো চকচকে হবে না, ঠিক আছে। এজন্য সুদিং জেলগুলো আমরা কোরিয়া থেকেই আনি। এই সুদিং জেল ইউজ করলে কোরিয়ানদের মতো ফর্সা গ্লাস স্কিন হবে, সাদা একটা গ্লাস স্কিন হবে। আর দই জেলে দাগ যায়, ছোপ দাগ যাবে, ঠিক আছে। যাদের স্কিনটা একটু পুড়ে গেছে, ছোপ কালো দাগ, তাদের দই জেলে দাগ চলে যাবে,
কিছু কাস্টমার আসছে জানেন নাইট ক্রিম মাখে না, শুধু দই জেল মেখে ফর্সা হয়ে গেছে। আমি নিজ চোখে দেখছি, আমি তো দোকানে যাই, আপনারা দেখছেন এমনি কিছুদিন আগে দোকানে গেছি, তো পুরো নাইট ক্রিম মাখে না, নাইট ক্রিম মাখতে ভয় পায়। ঠিক আছে, অনেক আছে নাইট ক্রিম মাখতে ভয় পায়, যতই ভালো হোক নাইট ক্রিম মাখতে ভয় পায়। জাস্ট দই জেল দিয়ে, কারণ এটা ক্রিমের মতো, দেখেন ক্রিমের মতো, তো জাস্ট দই জেল দিয়ে একদম নাইট ক্রিমের মতো ফর্সা হয়ে গেছে, নাইট ক্রিমের মতো। ঠিক আছে, আচ্ছা এত কমেন্ট, আমি কমেন্ট পড়ে শেষ করতে পারতেছি না। কি দিলে লোম কমবে, কিন দিলে লোম কমবে? হ্যাঁ একটা প্রোডাক্ট আছে এটাতে লোম কমে যায়, কিন্তু স্টকে আছে কিনা আমি জানি না, এজন্য দেখাইতেছি না। হ্যাঁ আপু সিস্টার, আই হ্যাভ ব্রট সাম অফ ইয়োর প্রোডাক্টস, দে অল আর ভেরি গুড। থ্যাংক ইউ সো মাচ পাপি। রেশমা আপু জান, আপু অ্যাড করতে পারেন, কি অ্যাড করতে পারবো, কি অ্যাড করবো, কি অ্যাড করবো? এই যে এটা আছে কিনা আমি জানি না, কোরিয়ান তো এই প্রোডাক্টটা একটা লাইভে শেষ হয়ে গেছে আমার, একটা লাইভে। আপু আফসারা এখনো ইউজ করিনি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, ইনবক্স করে ফেলেন আপু। দই জেল আর আফসারা প্রাইস কত? ইনবক্স করেন, মডারেটর বলবে। আপু দই আপটা নিয়ে কি বলো? সব প্রোডাক্ট নিয়ে তো বলতেছি আপু। ভিটামিন সি পাউডার পার্মানেন্ট হোয়াইটেনিং এর পর ফুল বডি হোয়াইটেনিং হবে। হ্যাঁ ফুল বডি হোয়াইটেনিং হবে, মানে ফেস বডি একসাথে। জুস মানে হচ্ছে সব একদম কানও সাদা করবে। জুসের কাজ হচ্ছে কান পর্যন্ত কাজ করা, কানে পর্যন্ত কাজ করবে। জুস খেলে ভিতর থেকে ফর্সা হতে পারবেন সাইড এফেক্ট ছাড়া। আপু কি ভিটামিন সি হোয়াইটেনিং বুঝি নেই আপু। এক্সোটাইট অফার আপু না আপু, এটা দেখেন এটা হচ্ছে কালা মাস্ক, কোরিয়ান কালা মাস্ক। যাদের মুখে লোম আছে, লোম কমাতে চাচ্ছেন, এটা যখন আপনি মুখে দিয়ে টানবেন, মামা কেন দরজাটা করতেছো, শাউট করতেছো, যাও। বডি লোশন দেখাও, বডি লোশন হচ্ছে নোরা সুলতানা। আপু আনসার দাও না প্লিজ। ভিতর থেকে গ্লো করে এমন সুন্দর হওয়ার প্রোডাক্ট কি খেতে পারবো প্রেগনেন্সিতে? না প্রেগনেন্সিতে কোনো কিছু খেতে পারবেন না বইন, ক্ষতি হবে, ক্ষতি হবে। ঠিক আছে, বাচ্চা হওয়ার পরে খাবেন, বাচ্চা হওয়ার পরে খাবেন, বাচ্চা হওয়ার মানে প্রেগনেন্সিতে পারবেন না, ক্ষতি হবে সোনামণি আপু। আচ্ছা এটা হচ্ছে কালা মাস্ক। আপু ইনবক্স করছি, রিপ্লাই দেনা দিবে আপু। আপু ভুঁড়ি কমাবো, ভুঁড়ি কমানোর ক্রিম আসবে, সবাই নজর দিবেন, সাবু সবাই নজর দিয়ে রাখবেন। হ্যাঁ আপু ব্রণের জন্য কি দিব? ব্রণের জন্য বারবার গলা ফাটাই ফাটাই বলতেছি, গলা ফাটাই ফাটাই বলতেছি ডার্লিং ডল, ডার্লিং ডল। একটাও আমরা ব্যাড রিভিউ পাইনি, এই জন্য কিন্তু আপনাকে চ্যালেঞ্জ দিতে পারতেছি। হ্যাঁ ডার্লিং ডল সপ্তাহে একদিন লাগালে ব্রণ চলে যায়, সপ্তাহে একদিন, মাত্র একদিন। আপু এই প্রথম তুমি আমার লাইভে রিপ্লাই দিছো, লাভ ইউ, থ্যাংক ইউ আফসানা শারমিন আপু। কেন আমি তো চেষ্টা করি, কিন্তু আজকে আমি কমেন্ট করতেছি বেশি, তো জন্য সবার কমেন্টই পড়ার হচ্ছে চেষ্টা করতেছি। আজকে আমি প্রোডাক্ট দেখাচ্ছি কম, ঠিক আছে আপু। কিন্তু এই যে অফারের কথা বলবেন না, আপনার সাথে কথা বলবো লাইভে, আমার সাথে কথা বলবেন লাইভে, এখানে বলতে হবে। আপু শুধু পেজ স্লিম করতে চাই, ক্রিম আসতেছে, ওয়েট করেন আপু। আপনার সাথে এখানে কথা বলতে হবে, ঠিক আছে। এটা দেখেন, এটা হচ্ছে আমি কোনো ভিউয়ার দেখতেছি না, আল্লাহ 412 জন দেখতেছে, আমি দেখতেছি 100 জন দেখতেছে, শেষ আমার পেজ শেষ। আপু ব্রনের ফেস ওয়াশ দেখাও, ব্রনের ফেস ওয়াশ ধুম চালে ধুম চালে ধুম, এই যেটা ধুম ফেস ওয়াশ, ধুম ফেস ওয়াশ, ধুম ফেস ওয়াশ। ঠিক আছে 55 কেজি মোটা লাগে, ভুঁড়ি বাড়ে শুধু। নীলা পানি খাবেন, আমার ভুঁড়ি দেখে ক্রাশ খাবেন, মানে আমার ভুঁড়ি নাই, মানে আমার পেট দেখে ক্রাশ খাবেন। ঠিক আছে অনেক ছবি আছে দেখবেন। নীলা পানি খাবেন বই, নীলা পানি কোরিয়ানদের মতো চিকন করবে, আমি নিজে খাইছি নীলা পানি। ডার্লিং ডলের প্রাইস ইনবক্স করেন, মডারেটর বলবে। আপু আপনাদের পেজে মেসেজ রিপ্লাই দেয় না কেন? অফার চলতেছে দেখে পেজে একটু রাশ চলতেছে সোনামণি আপু, রাগ করে না কুটু কুটু। ডার্লিং ডল আপু ইনবক্স করেন। কুকি সিরামটা বলছি ইয়াং হওয়ার জন্য লাগাবেন। নোরা সুলতানা একটা ইউজ করে কতটুকু ফর্সা হব? 2 থেকে 3 শেড মিনিমাম। অসাধারণ একটা লাইফ, থ্যাংক ইউ ফারুক ভাইয়া। আপু চেহারায় অনেক লোম, লোমের কারণে কালো লাগে। অনেক ব্যাটা মানুষের মতো লোম হলে লেজার ট্রিটমেন্ট করতে হবে, হালকা লোম হলে এটা দিয়ে চলে যাবে। এটা কোরিয়ান প্রোডাক্ট, ঠিক আছে। যদি পাতলা পাতলা লোম থাকে অনেক বেশি, হ্যাঁ। হেই মেরিনা আপু জান, লাভ ইউ টু সোনামণি আপু। আপু ডার্লিং ডল ইউজ করবো রাতে নাকি দই জেলটা ইউজ করবো বুঝতেছি না। ব্রণের জন্য অবশ্যই ডার্লিং ডল, ডার্লিং ডল সপ্তাহে একদিন লাগাবেন, বাকি দিন আপনি অন্য কিছু যা মন চাই আপনি লাগাতে পারেন, আমাদের প্রোডাক্ট। হ্যাঁ স্বর্ণকুমারী অফার চলতেছে, ইনবক্স করে ফেলেন আপু। একটা স্বর্ণকুমারীতেই কিন্তু মেসটা চলে যায়, ঠিক আছে, 2-3টাও লাগে না। হ্যাঁ আপু লম্বা হওয়ার জন্য ট্রাই করব। হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আমাদের কালা মাস্ক। কালা মাস্ক কারা লাগাবেন? কালা মাস্ক কালা লাগাবেন। নামটা আমি দিয়েছি কালা মাস্ক, এত ভাইরাল একটা প্রোডাক্টের নাম আমি কি লেগে কালা মাস্ক দিছি? এটা কোরিয়ার ফেমাস একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা যে কি করতে পারে ইউ ক্যান ইমাজিন। এটা ফর্সাকারী মাস্ক, এটা কিন্তু হোয়াইটেনিং মাস্ক। এই দেখেন লেখা আছে, জিনিসটা কালা হইলে কি হইছে, এটার মন সাদা।
ঠিক আছে, দেখতে কালা বাট মন সাদা। ঠিক আছে, মন সাদা। আমি না এখন চুল খোলা রাখতে পারি না, গরম লাগে, চুল অনেক ঘন হয়ে গেছে। আপু জব এখন তো আমাদের জবের জন্য লাগবে না। ডিমটা খেলে কতটুকু ফর্সা হওয়া যায়? আনলিমিটেড, আনলিমিটেড ফর্সা হওয়ার লাস্ট লেভেল পর্যন্ত যেতে পারবেন। আমাকে যদি বলেন আমি আরো ফর্সা হয়ে দেখাতে পারবো, কিন্তু লাইভে তখন আমাকে হাউ মাউ খাও, রূপের গন্ধ পাও, ভূত লাগবে ভূত। এই জন্য আমি আর ফর্সা হতে চাচ্ছি না, বরং আমি আরো কালো হতে চাই। আপু লোমের জন্য লেজার করলে কি ডিলাক্স ইউজ করা যাবে? হ্যাঁ ইউজ করা যাবে। তুমি অনেক সুন্দর মাশাআল্লাহ, তোমার ব্যবহার অনেক ভালো, থ্যাংক ইউ মেরিন মিম আপু জান। নীলা পানি কয়টা খাবো? নীলা পানি একটাতে আপনার 3 কেজি কমবে। আপনি মিনিমাম 5 কেজি কমানোর জন্য 2-3টা খাবেন, 10 কেজি কমানোর জন্য 5-6টা খাবেন, 20 কেজি কমানোর জন্য 10-12টা খাবেন। মানে আপনি জাস্ট হিসাব করে নেবেন। হিসাব করবেন কিভাবে আমি বলে দিচ্ছি। এক বক্সে 2 থেকে 3 কেজি কমবে। ঠিক আছে, এক বক্সে 2 থেকে 3 কেজি কমবে। এখন আপনি কয় কেজি কমাতে চান ওইভাবে আপনি বক্স কাউন্ট করে নিয়ে নেবেন। আপু আমি প্যারিস থেকে আজকে অনেক কিছু নিয়েছি। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। আমি ইনশাল্লাহ প্যারিসে গেলে আপনার সাথে দেখা করব। ঠিক আছে, ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আমি অনেক চুপচাপ হয়ে গেছি, দেশ বিদেশে যাচ্ছি না, কারণ আমার লাইফের প্ল্যানিং তো এখন অন্য, আপনারা জানেন, সেটা বলবো না, অনেকেই জানেন, এখন বলবো না। ঠিক আছে, তো এই জন্য আমি একটু নড়াচড়া কম করতেছি, নাহলে এতদিনে আমার অনেক বিদেশ ঘোরা হয়ে যেত। আপু ফ্রাইডেতে অফার দিলে ভালো লাগে, আর মান্থের লাস্টে আছে ইনশাল্লাহ। আপু আমার তো পেট বাড়ে, পেট কমানোর ক্রিম আসবে, পেট কমানোর ক্রিম আসবে। ঠিক আছে, এই যে এটা যদি খেয়ে চিকন হতে চান, শুনেন, যদি আপনি সবকিছু মোটা থাকে, যেমন আমার কিন্তু সবকিছু মোটা ছিল, আপনারা কি অস্বীকার করতে পারবেন? কিছুদিন আগে আমার মুখটাই লাইভে কত মোটা ছিল, আমার এই জায়গা কত মোটা ছিল, দেখেন আমি বিফোর আফটার দিব। কিছুদিন আগে আমার এই জায়গাটা এই মোটা ছিল, যে এরকম করলেই দেখা গেছে। মানুষ কমেন্টও করছে আপু আপনার ডাবল চিন হয়েছিল, কারণ আমি তখন মোটা ছিলাম, তখন আমি মোটা ছিলাম। ঠিক আছে, তো আমি যখন মোটা ছিলাম ওই মোটাটাকে আমি চিকন করছি কিভাবে, মানে আমি সবকিছু চিকন করছি। যারা আসলেই মোটা, সবকিছু মোটা, ওজন বেশি, তারা খাবেন, শুধু মাখলে হবে না, আপনাকে খেতে হবে। ঠিক আছে, লাইক আপনি মনে করেন যে আপনার সবকিছু মোটা, আপনার ওজন বেশি, তাহলে ওজনটাকে না কমালে তো হবে না। ঠিক আছে, তো ওজন কমাবেন কিভাবে? আপনি নীলা পানি খাবেন, নীলা পানি খেলে পেটও কমবে। আমি কিন্তু পেট কমানোর জন্য এখন কোনো ক্রিম ট্রিম কিছুই লাগাইনি। অনেকে আমাকে জিজ্ঞেস করে আপনার কোমর এত শেপ হয়েছে কিভাবে, আপনার ভুঁড়ি চলে গেছে কিভাবে। আমি জাস্ট নীলা পানি খাইছি, নীলা পানি খেয়ে আমার তল পেট কমে গেছে, তল পেট, আমার অনেক তল পেট ছিল। হ্যাঁ, আমার অনেক, আপু তোমাকে সত্যি অনেক বিশ্বাস করি, থ্যাংক ইউ সো মাচ সিন্ধি আপু। আমি বুঝতে পারছি আপনি কেন কমেন্টটা করছেন। আপনি যে জুসটা কিনছেন ওই জুসটার গুগলে কোনো রিভিউ নাই আপু, সো সরি। এবং ওইটার ফ্যাক্টরি আমি চিনি, ওটার ফ্যাক্টরির নাম হচ্ছে এএম ফ্যাক্টরি। ঠিক আছে, এএম ফ্যাক্টরি ওইটা বানায়। তো ওদের কোনো প্রোডাক্ট আজ পর্যন্ত গুগলে ভাইরাল হয় নাই এবং কোনো রিভিউ নাই, এবং ওরা অন্য ব্র্যান্ডের নাম নকল করে, চুরি করে। ঠিক আছে, ওদের প্রোডাক্টেও ভেজাল আছে, খুবই ভেজাল আছে, যেগুলো আমি এখন বলতে চাচ্ছি না, বলতে গেলে এখন অন্যদের ঝামেলা হবে। ওদের ইনগ্রিডিয়েন্টসে প্রবলেম আছে, ওদের ইনগ্রিডিয়েন্টসে মানে ওদের ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ইয়ে করে, ফেক ইনগ্রিডিয়েন্টস দেয়, ফেক। ঠিক আছে, অনেক কিছু আছে। শুনেন, আমি কিন্তু প্রতিটা ফ্যাক্টরি চিনি, থাইল্যান্ডের সব ফ্যাক্টরি আমি চিনি। আপনি কোন প্রোডাক্ট চান খালি আমাকে বলবেন, আমি এনে দিব, কিন্তু ভালো হইলে। আমি খারাপ প্রোডাক্ট এনে আপনাদের কিডনি মিনি নষ্ট করব, পরে আমাকে সাবু আপু বইলা জুতার বাড়ি মারবেন, সেটা আমি করতে পারবো না। ঠিক আছে ভাই, আমার সব প্রোডাক্ট হচ্ছে ক্ষতি ছাড়া সুন্দর করবে আপনাকে। আমি সামনে যে জুসটা আনতেছি এটা ওয়ার্ল্ডের নাম্বার 1 ফর্সাকারি জুস, এবং দাম কম থাকবে। ঠিক আছে আপু, ধুম ফেস ওয়াশ ভালো নাকি নাপোলি? ধুম ফেস ওয়াশ ভালো নাকি নাপোলি? নাপোলি একটা অন্যরকম জিনিস আপু, আমি এটা আসলে কম্পেয়ার করতে পারবো না, সত্যি কথা। এটা আমি কারোর সাথে কম্পেয়ার করতে পারবো না, মানে এটার দাম বেশি দেখে যে বলতেছি না, আপনি এটা না মাখলে বুঝবেন না। এই ফেস ওয়াশটা 6টা পুরস্কার পাইছে, আমি আমার লাইফে কখনোই দেখিনি এই কোনো ফেস ওয়াশ 6টা পুরস্কার পাইছে, 6টা পুরস্কার পাইছে। নাপোলি 6টা পুরস্কার পাইছে। ঠিক আছে, এই যে 6টা পুরস্কার পাইছে, পড়িস না ভাই, এই যে এটা 6টা পুরস্কার পাইছে নাপোলি। আমি আজ পর্যন্ত দেখিনি এই কোনো ফেস ওয়াশ হচ্ছে 6টা পুরস্কার পাইছে। পিসিওস লিভার ফ্যাটি থাকলে জুলিস চয়েস খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। কোরিয়ান প্রোডাক্ট দেখে আমি সাহস পাচ্ছি আপনাকে দেওয়ার, কোনো টাইপের ক্ষতি হবে না। এবং আপনি নাম্বার 1 ফর্সাকারি জুস খাচ্ছেন, নাম্বার 1। ঠিক আছে, নাম্বার 1 ফর্সাকারি জুস খাচ্ছেন, গুগলে যান তাইলে দেখতে পারবেন, আমি তো আর বানাই বলতেছি না। আপু ফেসের স্কিন স্মুথ করতে চাই, লোমকূপের গর্ত হালকা করে স্মুথ। এই যে স্মুথ স্কিন করলে কিন্তু দেখতে পুতুলের মতো লাগে, এটা কি আপনারা জানেন? পুতুলের মতো স্কিন অনেক মেয়ের লাগে, বিকজ তাদের স্কিনে কোনো গর্ত নাই, কোনো দানা নাই, পুরো স্কিনটা একদম মসৃণ। এই মসৃণ স্কিনটা আপনি পাবেন রূপের পানি দিয়ে। রূপের পানি সপ্তাহে 2 দিন মুখে স্প্রে করবেন, অফার চলতেছে 1090 টাকা অফার চলতেছে, রেগুলার প্রাইস মনে হয় 1400 টাকা। ঠিক আছে, সো এটা নিয়ে নেবেন, রূপের পানি, কোরিয়ান টোনার। এটা কোরিয়ান টোনারই কিন্তু একমাত্র আপনার স্কিনটাকে ডল করে ফেলবে, পুতুলের মতো করে ফেলবে, গর্ত টাইট করবে।
আচ্ছা আপু, আপু ডি, হ্যাঁ আমি জানি, আমি চিনি ওইটার ফ্যাক্টরি চিনি, ওইটা কে বানাইছে সেটাও জানি জানি ঠিক আছে, সেটাও জানি। ওটা হচ্ছে ওরা হচ্ছে সব নকল ইনগ্রেডিয়েন্টস ইউজ করে, ঠিক আছে। অনেক কিছু আছে সেগুলো এখন বলতে চাচ্ছি না আপু, থাক বাদ দেন। নাহলে তো আমি আনতে পারতাম, আমি এমন কোনো প্রোডাক্ট আছে যেটা আনতে পারবো না। আপনি আমার সাথে, আমি হচ্ছে একটা নামি দামি ব্র্যান্ড, ঠিক আছে। ওয়ার্ল্ডের যে কোনো প্রোডাক্ট আপনি যে কোনো প্রান্ত থেকে বলবেন আমি এনে দিতে পারবো, ঠিক আছে। কিন্তু আমি সব প্রোডাক্ট নিয়ে কাজ করি না, যেটা ক্ষতি করবে সেগুলো আমি আনি না, ঠিক আছে। আপু লোমের জন্য যদি লেজার করি তাহলে পরে কি ডিএলএক্স ইউজ করতে পারবো? লোমের জন্য যদি ইউজ করেন ডিএলএক্স ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনারা আমাকে কেন খোঁচাচ্ছেন অন্য মানুষের কথা বলে বলে? আচ্ছা আপনারা কেন আমাকে, আচ্ছা আপনি বেস্ট। আপু আপনি আমাকে কম্পেয়ার করলেন কিভাবে? হাউ কাম? আপনি একটা অস্তি বস্তি রাস্তার পেজ, মানে হকার, তার সাথে আপনি আমাকে কম্পেয়ার কিভাবে করলেন? হ্যাঁ যদি কোনো বড় সড়ো একটা কোম্পানির সাথে আমাকে কম্পেয়ার করতেন তাহলে বলতে পারতাম যে না আমাকে একটু আপনি তার সাথে কম্পেয়ার করছেন, কিন্তু আমি তো আমার থেকে বেস্ট স্কিন কেয়ার প্রোডাক্টের মানে বেস্ট পেজ আমি অনলাইনে কাউকে মনে করি না, ঠিক আছে, কাউকে মনে করি না। সো আপনি আমাকে তার সাথে কিভাবে কম্পেয়ার করলেন আমি এটাই বুঝলাম না। আমার কাস্টমাররা শুনলে হাসবে, আপনি কমেন্টটা ডিলিট করে দেন আপু, আমার কাস্টমাররা শুনলে আসলে হাসবে। আপু জাদু জেল কি দিনে 2 বার দেওয়া যাবে? জাদু জেল দিনে 2 বার দেওয়া যাবে, হ্যাঁ। আপু আপু জাদু জেল কি আপু ফিওনার মালিক কিন্তু টনোর বান্ধবী, এটা কি জানেন আপনারা? টনো, এই যে আমি যে টনো সানস্ক্রিন সেল করি না, টনোর মালিক তো বাংলাদেশে আসছে, আবার আসবে। যে টনো, টনো কিন্তু আবার বাংলাদেশে আসবে নেক্সট মান্থে, আপনারা সবাই রেডি থাকবেন, ঠিক আছে। টনোর বান্ধবী ফিওনা, ঠিক আছে। ফিওনা জুস একটু কাজ করে না, এক ফোঁটা কাজ, ওটা একটা জুস, ওটা জাস্ট একটা কোলাজেন জুস, ওটা কোনো টাইপের ওয়েট লুজ করে না, কোনো টাইপের ওয়েট লুজ করে না, ওটা একটা জুস, কোলাজেন জুস। বাট আমি আপনাকে যেটা দিচ্ছি এটা স্লিমিং প্রোডাক্ট, ইটস এ স্লিমিং প্রোডাক্ট, ম্যাক্স কাট। এই দেখেন ম্যাক্স কাট, ঠিক আছে, ম্যাক্স কাট। ম্যাক্স কাট মানে আপনার ফ্যাট কে কাট করবে, আপনার ফ্যাট কে কাট করবে, তাও আবার কোরিয়ানরা এটা খায়, কোরিয়ান সেলিব্রিটিসরা খায়, কোরিয়ান সেলিব্রিটিসরা এটা খায়, ঠিক আছে, এটা মাথায় রাখবেন, কোরিয়ান সেলিব্রিটিসরা এটা খায়। তো এটা হচ্ছে আপনার ম্যাক্স কাট। ম্যাক্স কাট আপনি গুগলে সার্চ করলে দেখতে পারবেন, কোরিয়ান নায়ক নায়িকারা এটা খায়। আপনি যদি নীলাপানি খান, এই যে আমাকে দেখেন, একটা মজার কথা বলি, অনলাইনে তো অনেক সেলার আছে আপনার লাইভে এসে কি টিওনা মিওনা এগুলো সেল করতেছে, তারা কি আর চিকন হইতে পারে? তারা কিন্তু আমার মতো চিকন হইতে পারে না, মানে একটু না খেয়ে 2-1 দিন না খেয়ে একটু মুখটারে জাস্ট চিকন দেখায়, মানে এখন চিকন তো দেখাইতে হবে লাইভে, নাহলে কাস্টমাররা তো প্রোডাক্ট কিনবে না, মানিজ্য তো চলে যাবে। কি করে, জাস্ট কয়েকদিন একটু না খেয়ে থাকে তো মুখটা খালি চিকন লাগে, ফিগার কিন্তু ওই মোটাই থাকে, ঠিক আছে, হাতগুলা মোটাই থাকে, ঠিক আছে। বাট আমি যে পরিমাণে আমার ভুঁড়ি কমাই দেখাই, আমার কোমর শেপ করে দেখাই, আমার হাত কমাই দেখাই, ফিগার শেপ করে দেখাই, সো এটা হচ্ছে মেন স্লিমিং প্রোডাক্ট। স্লিমিং প্রোডাক্টের আসল কাজই হচ্ছে আপনাকে চিকন করা প্লাস আপনার ফিগার শেপ করা, ভুঁড়ি কমানো। আর চিকন আপনি একদম চিকনি চামেলি হয়ে যেতে পারবেন, চিকনি চামেলি, লাইক জিরো ফিগার। আমি কিন্তু চাইলে, আমি কিন্তু জিরো ফিগার করছি, আপনারা হয়তোবা জানেন না, আমার ছবি দেখে অনেকে বুঝতে পারছে, আমার ছবিতে অনেকে কমেন্ট করছেন, তারা খুবই চালাক। আমি কিন্তু জিরো ফিগার করছি। জিরো ফিগার হচ্ছে 50 কেজির মধ্যে যারা থাকে, 50 কেজির মধ্যে যারা থাকে তাদেরকে জিরো ফিগার বলে, ঠিক আছে। আমার ওজন ছিল 65 কেজি, আমার ওজন ছিল 65 কেজি, ঠিক আছে। সো এটা হচ্ছে আপু, আচ্ছা আপু সানস্ক্রিনে অফার দাও। আপু না বলে কিছু বলো। আপু যেন পাকা চুল কালো করার সিরাম দেখাও। হ্যাঁ আচ্ছা, ইনবক্স করে ফেলেন, আপনাকে মডারেটর দেখাই দিবে। হ্যাঁ তো এটা কিন্তু জিরো ফিগার করে, কারণ কোরিয়ানদের জিরো ফিগার, কোরিয়ানদের জিরো ফিগার, এই জন্য আমি কোরিয়া থেকে আনছি। হ্যাঁ এটা হালাল, এটার মধ্যে কোনো হারাম কিছু দেয় নাই, পিছনে লেখা আছে। হ্যাঁ আমি নিজে খাই এটা, আমি নিজে খেয়ে চিকন হয়েছি। আমি যদি চিকন না হইতাম আমি অফ শোল্ডার করতে পারতাম না, আমার হাড্ডি বের হয়ে গেছে। আমি ফর্সার কারণে বোঝা যায় না, ঠিক আছে, ফর্সার কারণে বোঝা যায় না। এই দেখেন আমার কিন্তু বিউটি বন বের হয়ে গেছে, অনেক আমার বিউটি বন বের হয়েছে। যখন আমি ওই যে অন্য জায়গায় বসে লাইট করি অন্ধকারে তখন বোঝা যায়, বাট এখন ফর্সার কারণে, লাইটের কারণে বোঝা যায় না। আমি তো অনেক ফর্সা হয়ে গেছি। আপু তোমার প্রোডাক্টগুলো অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ। আপনারা নীলা পানি খাবেন যারা চিকন হতে চান, কোরিয়ানদের মতো যারা চিকন হতে চান তারা হচ্ছে নীলা পানি খাবেন, ঠিক আছে।
তারা হচ্ছে নীলা পানি খাবেন। আপু তোমার থেকে একটা সোপ নিছি, অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ। এমনি আপু আমি এমনি চিকনি ঝামেলি, মোটা হওয়ার কিছু নাই। হ্যাঁ, পা কমবে, পেট কমবে, এটা খেলে আপনার ফিগার শেপ হবে, ডল ফিগার হবে, ডল ফিগার। ডল ফিগার মানে বুঝেন, মানে হাতও চিকন থাকবে, পাও চিকন থাকবে, কোমর শেপ থাকবে, এটাকে বলে ডল ফিগার, যেটা একমাত্র কোরিয়ানদের থাকে। সো আপনি ডল ফিগার করতে হলে থাইল্যান্ডের জুস খেলে আপনার হবে না, আপনাকে কোরিয়ান জুস খেতে হবে। আপনি অন্য প্রোডাক্ট খেয়ে চিকন হবেন, কিন্তু আপনার ভুঁড়ি কমবে না, ভুঁড়ি কমবে না, হাত চিকন হবে না, ভুঁড়ি কমবে না, হাত চিকন হবে না, ঠিক আছে? তো এরকম যদি করতে চান আপনাকে অবশ্যই হচ্ছে নীলা পানি খেতে হবে, নীলা পানি। তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। মোটা হবেন কিভাবে? নোয়াখালীর ভাত খান, নোয়াখালীর চালের ভাত খান, ঠিক আছে? নোয়াখালীর চালের, মোটা চালের ভাত খান, তাইলে হবে। ফেনীতে যান, নোয়াখালীতে গিয়ে মোটা চালের ভাত খান। আপু ফর্সা হব, ফর্সা হবেন অবশ্যই ইয়া লাগাবেন আমাদের ডিয়ালাক্স, যেটা মেখে আমি ফর্সা হয়েছি, ডিয়ালাক্স। কয়টা খেতে হবে? একটাতে 2 থেকে 3 কেজি কমবে, একটাতে 2 থেকে 3 কেজি কমবে। অনেকে আমার ডায়েট চার্ট চাচ্ছে, মানে পাগল হয়ে গেছে, আমি যে চিকন হয়েছি, কিছু কাস্টমার মানে পিছে লাগছে আমার, আমি কি খাই না খাই এগুলোও জানতে চাই, ঠিক আছে? তো আমি বলতেছি কোনো সমস্যা নাই, আমি শেয়ার করি না, পরে অন্যরা হচ্ছে কপি করে, অন্য সেলাররা, এই জন্য শেয়ার করি না। তারপরও মাঝে মাঝে একটু একটু বলি, আমি খুলে বলি না, একটু একটু বলি, আজকে খুলে বলতেছি, ঠিক আছে? সারাদিন আমি কি খাই, ওকে? আজকে খালি বলবো, আর বলবো না, এটা আমার সিক্রেট। পরে অন্যরা হচ্ছে নকল করবে, কপি করবে। আমার কপি জিনিসটা একদমই পছন্দ না, ছোটবেলা থেকেই, ঠিক আছে? আমি পরীক্ষার সময় আমার খাতা ঢেকে রাখতাম, কারো দেখতে দিতাম না, এরকম একটা কথা। কপি জিনিসটা আমার একদমই পছন্দ না। আচ্ছা বলে দিই, আমি হচ্ছে সকালে কিছু খাই না, আমি সকালে কিছু খাই না, একবারে দুপুরে খাই, ঠিক আছে? আমি একবারে দুপুরে খাই। দুপুরে হচ্ছে আমি লাল চালের ভাত খাই, লাল চালের ভাতের সাথে আমি সব খাই, মানে বাসায় যা রান্না করে, মাছ মাংস সব, হ্যাঁ সেটা আপনার যে কোনো খাবার, গরুর মাংস হইলে গরুর মাংস খাই, দুপুরে আমি মাংস টাংস সবই খাই, ঠিক আছে? বাসায় যেটা রান্না করে সেটাই। আল্লাহ, ডিন্ডা তো মালয়েশিয়ার মুসলমান, হালাল হবে না তো কি হবে, ডিন্ডা তো নিজেই মুসলমান, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমি দুপুরে হচ্ছে যা মানে বাসায় যা রান্না করে আমি তাই খাই, ঠিক আছে? তারপরে হচ্ছে বিকাল হইলে আমি পাগল হয়ে যাই, মানে 5টা 6টা বাজলে আমি পাগল হয়ে যাই, আমার বাইরের খাবার খাইতেই হবে, বাইরের খাবার আমার খাইতেই হবে বিকাল হইলে, ঠিক আছে? তোমাকে একদম হুররাম সুলতানের মতো লাগে। হাই আল্লাহ, একবার কয় যিসু, একবার কয় হুররাম, একবার কয় কি কি সাবিলা, একবার কয় এরা ওইরা। ভাই আমার কারোর মতো বললে আমার ভাল লাগে না, সত্যি আমি খুশি হই না, সত্যি কথা। আপু আপসারা ডার্লিং টল ইউজ করি, বাট রিভিউ দিতে পারি না। হ্যাঁ, পর্দার কারণে মনে দিতে পারতেছেন না। ইনশাল্লাহ আপু, আপনি বলছেন এটাই অনেক, সোনামণি আপু, আপনি পর্দা করেন, আপনাকে জোর করবো না, কোনো সমস্যা নাই। আমার প্রোডাক্ট কেমন এটা আমি ভালো মতোই জানি, রিভিউ যে আমার পাইতে হবে আমার কোনো কথা নেই। আচ্ছা বলে দিচ্ছি। তারপরে আমি হচ্ছে সন্ধ্যার সময় আমি পাগল হয়ে যাই, 5টা বাজলে আমি পাগল হয়ে যাই, আমি আমার জিহ্বাকে কন্ট্রোল করতে পারি না একদমই, আমার বাইরের খাবার লাগবেই। বাইরের খাবার বলতে আগে আমি পিজা খাইতাম, বার্গার খাইতাম, ওগুলো এখন খাই না, কারণ ওইটা আপনাকে মারাত্মক ক্ষতি করবে। পিজা বার্গার এগুলা মানে রুটি জাতীয় আর ফ্রোজেন জাতীয় খাবারগুলা, লাইক পিজা বার্গার, তারপর হচ্ছে আর কি কি আছে, পাস্তা, মানে অতিরিক্ত ফ্যাট খাবার এগুলা খাই না, কিন্তু আমি কন্ট্রোল করতে পারি না, বাইরের খাবার আমার লাগবেই। আমি চটপটি ফটপটি বা হচ্ছে ওই যে আপনার কি বলে স্যুপ, কর্ন স্যুপ, সি ফুড স্যুপ, অথবা চিকেন ফ্রাই আমার অনেক প্রিয়, কেএফসি অথবা হারফি, এগুলা খাইতেই হবে। বিকাল হইলে আমার খাইতেই হবে, এটা আমি কোনোভাবেই আমি কন্ট্রোল করতে পারি না। বহুত চেষ্টা করছি, পারি না, অনেক চেষ্টা করছি, পারি না। মানে ছোটবেলা থেকে বাপ মা বিকালে এমন নাস্তা খাওয়াইছে, ছোটবেলা থেকে এমন এমন বাইরের খাবার খাওয়াইছে বিকালবেলা, মানে এটা এমন অভ্যাস হয়ে গেছে, এটা কোনোভাবেই বন্ধ করতে পারতেছি না। তো বিকালে আমার এটা খাইতেই হবে, আমি সারাদিন না খেয়ে থাকতে পারবো, বাট বিকালে আমার খাইতেই হবে, ঠিক আছে? বাইরের খাবার খাইতেই হবে আমার, বাইরের খাবার, ফাস্ট ফুড আমার খাইতেই হবে। বিকালে খাই, খাওয়ার পরে সন্ধ্যার পরে আমি এক বাটি জাস্ট হচ্ছে ইয়া খাই, ওই যে আপনার ভেজিটেবল খাই, যেটা আমার বাসায় বানানো হয়, ভেজিটেবল খাই। আমার তেল আলাদা, আমার তেলটা হচ্ছে আপনার অলিভ অয়েল অথবা হচ্ছে সরিষার তেল অথবা সানফ্লাওয়ার অয়েল, ঠিক আছে? 3টার মধ্যে যে কোনো একটা ইউজ করে, সানফ্লাওয়ার অথবা হচ্ছে অলিভ অয়েল অথবা সরিষার তেল। টাকা পয়সা কম থাকলে সরিষার তেলও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? 3টার মধ্যে যে কোনো একটা ইউজ করে আমাকে ভেজিটেবল বানাই দেয়, ওটা খাই, ঠিক আছে? আর হচ্ছে ওটস খাই, যদি অতিরিক্ত খিদা লাগে ওটস খাই। ওটস হচ্ছে শুধু পানি দিয়ে খাই, আর কিছু খাই না, ওটসের সাথে আর কিছুই দিই না, জাস্ট পানি দিয়ে খাই। হ্যাঁ, আর রাতের বেলা আমার রাতের বেলা অনেক খিদা লাগে, যে লাইভ করি না, লাইভ করতেছি দেখে খিদা লাগে, যে কথা বলতেছি না খিদা লাগে, তখন আমি পেয়ারা টেয়ারা এগুলো খাই, ফল খাই, ঠিক আছে? আমি ভারী খাবার আর খাই না। আপনি 6টা পর্যন্ত, আপনাকে একটা নিনজা টেকনিক শিখাই দিচ্ছি, এটা কোরিয়ানদের সিক্রেট, এটা কিন্তু কোরিয়ানদের সিক্রেট। হ্যাঁ, আমার কোরিয়ান অনেক ফ্রেন্ড আছে, তো আমি ভালো মতোই জানি। আপনি সন্ধ্যা 6টা পর্যন্ত যা মন চাই আপনি খাইতে পারেন, যদি অতিরিক্ত আপনার খাবারের ইয়া থাকে। আপনি বারবার ওই ফালতু ব্র্যান্ডের কথাটা কেন বলতেছেন, যেটার গুগলে কোনো রিভিউ নাই, কোনো
খুঁজেই পাওয়া যায় না। আপু ডার্লিং ডল কি ফর্সা করবে? ডার্লিং ডল ফর্সা করবে, হালকা ফর্সা করবে। হ্যাঁ আচ্ছা, যেটা বলতেছিলাম যে আপনারা হচ্ছে সন্ধ্যা 6টা পর্যন্ত, যারা আসলে আমার মতো একটু খাবার পছন্দ করেন বেশি, তারা সন্ধ্যা 6টা পর্যন্ত আপনার যা মন চাই আপনি খাবেন, যা মন চাই। গরুর মাংস খাইতে পারবেন, কোনো সমস্যা নেই, ভাত টাত সব খাবেন সন্ধ্যা 6টা পর্যন্ত। কিন্তু 6টার পরে আপনি ভারী কিছু খাবেন না। ভাত তো খাবেনই না, রুটিও খাবেন না, খাইলে একটু হচ্ছে ভেজিটেবল অথবা ওই যে ফল এগুলা খাবেন, ঠিক আছে? এটা হচ্ছে আমার ডায়েট চার্ট, আমি বলে দিচ্ছি যে আমার এটা এখন অনেকে কপি করবে, আমি জানি অনেক সেলার কপি করে আবার চিকনা হয়ে যায়, কিন্তু সহজে তো চিকনা হইতে পারবে না, কারণ আমি সাথে নীলা পানিও খাইছি। এটা সত্যি কথা, আমি লাইভে দেখাই খাইছি নীলা পানি, আমি লাইভে দেখাই খাইছি, প্রতিদিন লাইভে এসে খাইছি। এই যে কিছুদিন আগে দেখবেন 15 দিন একটানা আমি লাইভে নীলা পানি খেয়ে দেখাইছি, একটানা, ঠিক আছে? সো নীলা পানি খাবেন, নীলা পানি খেতে হবে, ঠিক আছে? নীলা পানি খেলে মজার ব্যাপার কি জানেন, এই যে সন্ধ্যা 6টা পর্যন্ত আপনি যাই খান আপনি মোটা হবেন না। আপনি, এটা আমি কোরিয়ানদের সিক্রেট বলতেছি, সন্ধ্যা 6টা পর্যন্ত আপনি যদি একটা গোটা খাসিও খান তাও আপনি মোটা হবেন না। যারা একটু খাওয়া দাওয়া বেশি পছন্দ করেন 6টার মধ্যে খেয়ে ফেলবেন, যা মন চাই খেয়ে ফেলবেন, 6টার মধ্যে আপনি খাসি গরু যা মন চাই খেয়ে ফেলবেন, কিন্তু 6টার পরে খাবেন না, ঠিক আছে? এটা আমি কোরিয়ানদের সিক্রেট বললাম। আপু গাজীপুরের শোরুম ইনশাল্লাহ দিব। স্কিন পাতলা রক দেখা যায়, কি ইউজ করবো? স্কিন পাতলা রক দেখা যায় ডক্টর জিন লাগাবেন, ডক্টর জিন। এখন চলে যাই, আল্লাহ হাফেজ, অনেকক্ষণ বকর করছি। আর এই যে দেখেন আমার মুখের এটা শুকাই গেছে, এটা হচ্ছে আমি স্বর্ণকুমারী লাগাইছি, স্বর্ণকুমারী। অন্য সেলাররা আপনার প্রোডাক্ট ইউজ করলে বুঝবেন কিভাবে? বুঝবো কিভাবে? ভালো কোশ্চেন, গুড কোশ্চেন। বুঝবো কিভাবে? বুঝার উপায় নাই, তারপরে যদি হঠাৎ দেখি সুন্দর মন্দর হয়ে গেছে তাইলে বুঝবো। আর ডিএলএক্স মেখে ফর্সা হইলে যতই গোপন করুক না কেন, স্কিন দেখেই আমি বলে দিতে পারবো যে এই মেয়েটা ডিএলএক্স মাখছে। আমার যে কাস্টমার গুলা ডিএলএক্স মাখছে তাদের স্কিন দেখে আপনি বলে দিতে পারবেন একটা অন্যরকম ফর্সা হয় ভাই। এই ফর্সাটা কোনো নাইট ক্রিম দেওয়া হয় না, মানে কেমন একটা গোলাপি ফর্সা, মানে অন্যরকম, মানে সাদার মধ্যে একটা গোলাপি হালকা একটা আভা আসে, মানে একটা কাশ্মীর বা ওই যে কি বলে মিশরীয় মেয়েদের মতো একটা স্কিন টোন হয়ে যায়, অন্যরকম। ওই টোনটা একমাত্র এই ডিএলএক্স মাখলেই হয়, যেটা আমি মাখছি। আমার স্কিন টোনটা দেখেন সবার থেকে আলাদা। লাইভে কিন্তু আমার স্কিন থেকে লাইট বের হয়, অদ্ভুত রকমের একটা ফর্সা স্কিন আমার। এই ফর্সাটা কিন্তু অনলাইনে অন্য কোনো সেলারদের দেখা যায় না, আপনি খেয়াল করে দেখেন, অন্যদের লাইভ দেখেন, তাইলেই বুঝবেন, ঠিক আছে? তো এই যে এই ফর্সাটা কেউ যদি এই নাইট ক্রিম মেখে গোপন রাখে, তারপর আমি তার মুখ দেখে বলে দিতে পারবো যে সে ডিএলএক্স মাখছে। আমার একটা ভাবি আছে, উনি না ডিএলএক্স মাখে, বলে নাই, হ্যাঁ বলে না, স্বীকার করে না, কিন্তু ওনার স্কিন দেখে আমার জামাই বলে দিচ্ছে, পরে উনি স্বীকার করছে যে হ্যাঁ আমি এটা মাখি। অনেকে আছে গোপন রাখে, বলতে চায় না, মানে রূপের রহস্য বলতে চায় না, হ্যাঁ, যে জামাই জানবে না বা বাসায় কেউ জানবে না, ঠিক আছে? এটা হচ্ছে কথা। আর আমাকে দেখে তো বুঝতেছেন যে সবার থেকে আলাদা স্কিন টোন। আপু ব্রেস্ট টিস্যু টাইটেনিং সিরামটা কি অ্যাভেলেবেল আছে? মনে হয় আছে, আমি জানি না। এখন চলে যাই, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, আবার দেখা হবে, টাটা।